আপডেটটা আলাদা করে দিয়েছে। এটা আজকে নতুন নয়। আবু জেহেল সেদিন বলেছিল মুহাম্মাদের মাহফিলে যারা যাবে, মুহাম্মাদকে যারা লালন করে মানবে, মুহাম্মাদের গায়ে যারা যাবে, তাদেরকে জানে মেরে দেওয়া হবে, তাদেরকে জানে কতল করে দেওয়া হবে। আজকে তো তোমাকে গেজার কেসে জেলে রাখবে বলে। আর আবু জেহেল বলেছিল পাওয়ারের জোরে তাদেরকে কতল করে দেওয়া হবে। তথাপি আমার নবীর প্রেমিকরা মৃত্যুকে গলায় মেনে নিয়েছে, মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। আল্লাহ নবীকে এক মুহূর্তের জন্য ছাড়েনি। কেননা জানটা তো আমার নয়, দেহটা তো আমার নয়, শরীরটা তো আমার নয়। আমার আল্লাহ যদি নবীর কাছে যাওয়ার জন্য আমাদেরকে শহীদের মরণ দেয়, আমরা শহীদ হতে রাজি আছি আল্লাহর খুশির জন্য। আজকে তোমাদের আকীদা ঠিক করে নেওয়া দরকার। সেই নবীর বংশের ছেলের সঙ্গে মেশার জন্য আমাদেরকে যদি আল্লাহ কপালে জেলে রাখে, আমরা আল্লাহর খুশির জন্য জেলে যেতে রাজি আছি। সেই নবীর বংশের বাচ্চাদের সঙ্গে মিশার জন্য আজকে আমাদের ঘরে যদি ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়, আমরা দিয়ে আছি। তথাপি আল্লাহর পক্ষে, হকের পক্ষে যারাই বলবে তাদেরকে ছাড়তে রাজি নয়। আজকে এটা নতুন নয় রে বাবা। শুধু আমার নবীর সময় হয়েছে তা নয়। চলে যাও ফেরাউনের কাছে। ফেরাউন আইন করেছিল মুসা কালিমুল্লাহকে এবং তার সঙ্গী সাথীদিগকে দেশাগতে হবে। আজ যেমন এনআরসির নামে মুসলমানদেরকে দেশ ছাড়া করাতে চাইছে। এনআরসি আজকে নতুন নয়, তখন গায়ের জোরে ডাইরেক্ট হতো, এখন একটু নাকটা ঘুরিয়ে ধরছে। আমার আওয়াজ আমি সবাইকে জিজ্ঞেস করেছি, অসুবিধা হচ্ছে? দুদিন আগে পরে কবরে সবাইকে যেতে হবে। তবে শুনে রেখে দাও, কবরে কি তুমি যাবে তারও কোনো গ্যারান্টি নাই। কেননা আল্লাহ তোমার আমার ইজ্জতের সঙ্গে মরণ দেবে কি তাও জানি না, কোথায় যে কিভাবে মরণ হবে তাও জানা না। হয়তো দেখা যাবে জড়িয়ে পলিথিনে করে ডাস্টবিনে ফেলে দিল, হয়তো দেখা যাবে জড়িয়ে পলিথিনে করে পানিতে ফেলে দিল, হয়তো জড়িয়ে পলিথিনে পুড়িয়ে দিল, কোনো গ্যারান্টি নাই। নিজের নসিবের উপরে ভরসা রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে সাহায্য চাও। দুদিনের দুনিয়ার মায়াজালে জড়িয়ে খবরদার ইসলাম বিরোধী দলের সঙ্গে মিশে যেও না। যারা নবীর গোলামদের বিরোধী করে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। যারা নবীর ইসলামের বিরোধী করে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। সে নামে যদি মুসলমান হয় তার থেকে মুখ ফিরিয়ে নাও। সে যদি মুফতি দাবিদার হয় তার থেকেও মুখ ফিরিয়ে নাও। সে যদি পীরজাদা দাবিদার হয় তার থেকেও মুখ ফিরিয়ে নাও। কারণ আমাদের মাকসাদ হবে আল্লাহ নবী রেখে যাওয়া যে ইসলাম আমার মুজাদ্দিদুজ্জামান বাংলার মানুষকে দিয়ে গেছে, সেই অনুযায়ী আমাদের জীবনটা করতে হবে। এই যুবকেরা ব্যবসা করো, ইসলামে হালাল, ইসলাম অনুযায়ী করো, কারবার করো, ইসলামে হালাল, ইসলাম অনুযায়ী করো, সবটাই করতে হবে। ইসলামে হালাল যেগুলো আছে ইসলাম অনুযায়ী করতে হবে। এমন করে মানুষকে জুলুম করে নয়, মানুষকে ঠকিয়ে নয়, মানুষকে ধোঁকা দিয়ে নয়, মানুষকে প্রতারণা করে নয়। কিন্তু তুমি চোখে দেখছো ধোঁকা না দিলে লাভবান হওয়া যাবে না, তুমি চোখে দেখছো ধোঁকা না দিলে বড় হওয়া যাবে না। কিন্তু না, তোমার চোখে দেখাটা ভুল হচ্ছে। তুমি ধোঁকা দিলে যাকে ঠকালে সে ঠকলো না, মূলত তুমি ঠকলে। কেননা সে তোমাকে বিশ্বাস করেছিল, তুমি বিশ্বাসের উপযুক্ত নয় এটাই প্রমাণ দিলে।
মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? যদি আপনি কাউকে কোনো কথা, ধরুন আমি আমার কথা বলছি, আমি আপনাদের বিশ্বাস করি, ভালোবাসো, সবাই বলছেন ভালোবাসি, হাত তোলো, সবাই হাত তুলছেন, আমি বিশ্বাস করে আপনাদের ঘরে বললাম বাবা এই কাজটা করবি, আপনারা সবাই বললেন করবো, আপনাদের মধ্যে অনেকে বললাম আমি কিন্তু ইসলাম বিরোধী কোনো কথা বলিনি, ইসলামের পক্ষেই কথা বলেছি। মসজিদ মাদ্রাসার দিন গরিব মুসলমানের স্বার্থে, অন্য ধর্মের গরিবদের জন্য হয়তো কোনো কথা বলেছি, আপনারা কিন্তু বললেন করব, বলার পরে দেখা যাচ্ছে পরক্ষণে আপনি করলেন না। আপনি ভাবছেন আমায় ধোঁকা দিচ্ছেন, না আমি ধোঁকা খাইনি, আপনি নিজেই প্রকৃত ধোঁকা খেলেন। কি এই জন্য যে আপনাকে কেউ বিশ্বাস করেছিল, আপনি প্রমাণ করলেন যে আমি বিশ্বাস হবার উপযুক্ত নয়। কথা কিছু বুঝতে পারছেন? আর আপনি আপনার আল্লাহ পাকের কাছে কিন্তু ধরা পড়ছেন। হকের পক্ষে থাকলে আজকে যে জুলুম তা নয়, ন্যায়ের পক্ষে থাকলে আজকে যে জুলুম তা নয়, ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার আজকে নতুন যেটা তা নয়, মাদ্রাসার বিরোধী ষড়যন্ত্র আজকে নতুন যেটা তা নয়, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে নতুন এটা তা নয়। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস খুলে দেখলাম আল্লাহ নবী নূহ নবী দয়ার নবীর পক্ষে থাকার জন্য একটা হাবশী দেশের যুবক নাম তিনার বেলাল, ওই বেলালকে দেখা যায় তৎকালীন সময়ে যাদের হাতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তারা কি বলেছিল, এ বেলাল রে তোমাকে আমরা খরিদ করেছি, তুমি আমাদের খাও, আমাদের বাড়ি থাকো। আর আজকে কি বলে, তুমি আমার থেকে প্রকল্প নিয়েছো, আমার থেকে সহযোগিতা নিয়েছো। সেদিন আর আজকে দিনের মধ্যে পার্থক্য কোথায়? কিন্তু মনে রাখবে কেউ কাউকে কিছুই দেয় না, সবকিছুর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তোমার কিসমতে যতটুকু রেখেছে কারণ তার বাহানাতে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমার দেশ থেকে যদি আমরা কিছু পাই, মনে রাখবেন ওটা কেউ আমাদের উপরে দয়া করে নে গো। আমার দেশের নাগরিকেরা যিনি যখন কেনে ওরা একটা ট্যাক্স দেয়, ওই ট্যাক্সের টাকা দেশবাসী পায়। তুমিও ট্যাক্স দিয়েছো, আমিও ট্যাক্স দিয়েছি, সবাই দিয়েছি। সেদিন বেলাল হুজুরকে নিয়ে গিয়ে এমন করে মক্কার বাজারেতে সবার সামনে গলায় বেড়ি দিয়ে, কোমরে বেড়ি দিয়ে, টেনে টেনে খিসড়ে নিয়ে গিয়ে মক্কার বাজারে ভিড় জমা করে দিয়ে হযরত বেলালের ঠোঁটে মুখে ররম রডকে ছায়া দিতে লেগেছে। এই সময় দেখা যায় এই ছাকা দিতে লেগেছে, তথাপিও বেলাল জবাব দিয়ে একটাই কথা বলেছে, এই দুনিয়ার জালিমরা শোনো, যতই জুলুম করো না কেন, আল্লাহ আল্লাহ নবী হককে আমরা ছাড়বো না। দুনিয়া সেদিন সবাইকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যাদের হাতে পাওয়ার ছিল, তারা তখন বলেছিল এলাকার মানুষেরা মুহাম্মাদের দিকে গেলে, হকের দিকে গেলে, আমাদের দল ছেড়ে দিয়ে গেলে এইরকম শাস্তিটা দিয়ে হবে দেখলে। এই সবার সামনে জুলুম করেছিল, তাদের দেখার পরে মানুষ ঘাবড়িয়ে যায়। কিন্তু অবাক বিষয়, এত জুলুম করার পরও যারা গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাদের হৃদয়ের মধ্যে জাগতে লেগেছে হারা মুহাম্মাদের মধ্যে কি আছে, হারা আল্লাহর কোরআনের মধ্যে কি আছে, হারা সত্যের মধ্যে, হকের মধ্যে, ইসলামের মধ্যে কি আছে। এত জুলুম করার পরও বেলাল কেন আল্লাহ ছাড়ছে না, বেলাল কেন রাসূল ছাড়ছে না, বেলাল কেন হক ছাড়ছে না, বেলাল কেন মুহাম্মাদের দল ছাড়ছে না? তাদের হৃদয়ে ভয়ের জায়গায় উল্টো জিনিসটা ঢুকে গেল। বেলালের এই সহ্য ক্ষমতা দেখে দলে 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 যারা কুফরির মধ্যে ছিল, বাতিলের মধ্যে ছিল, তারা আল্লাহ নবীর দলে প্রবেশ করতে লেগেছে। বুঝছেন
যুগে যুগে। আজকে নতুন নয় যে জুলুম, আর ব্যথা না হলে যেমন সন্তান হয় না, সন্তান তখনই হয় যখন ব্যথা হবে, আর যত ব্যথা বাড়বে সন্তান আসার সময় তত কাছে আসবে। তো ব্যথা ইসলামের উপরে অনেক বাদ দিয়েছে, ইসলামের মান্য ওরাদের উপরে ব্যথা অনেক বাদ দিয়েছে। আজকে তোমাদের বাংলাতেও হচ্ছে, ভারতেও হচ্ছে, অন্যান্য জায়গাতেও হচ্ছে। এই ব্যথা যত বাড়বে জানবে যেমন নতুন ফুটফুটে বাচ্চা আসে, ইসলামে তো নতুন কোটি কোটি ফুটফুটে সমাজ থেকে ধীরে ধীরে আসবে। তাই প্রকাশ্য ইসলামের দুশ্মনরা নতুন একটা প্রকল্প চালু করেছে, এটা আগেও ছিল, এখন সেই প্রকল্পটাকে আবার কাজে লাগাচ্ছে। সেই প্রকল্পটার নাম হচ্ছে মুনাফিকি প্রকল্প। কেন ওরা দেখছে ব্যথা দিলে অসুবিধে আছে, কি প্রকল্প? মুনাফিকি প্রকল্প। মুনাফিকদের কাজ কি? ব্যথা দেয় না, আদর দেয়, গায়ে মাথে হাত বুলিয়ে, যেটা দ্বারা আমরা নবী আল্লাহ হকের সঙ্গে জুড়ে থাকি, ইমান, ওই ইমানটাকে ঠিক করে বার করে দেয়। কথা কিছু বুঝতে পারছেন? এই প্রকল্পটার নাম কি? এই প্রকল্পটার নাম কি? মুনাফিক প্রকল্প। বুঝতে পারছেন না? এদেরকে দেখে পুরো আলেমের মতো লাগে, এদেরকে দেখে পুরো হযরত জি, হুজুর জি, আমির জি, সরদার জি লাগে। এরা ইসলামের বক্তা নামে সমাজে বেরিয়ে পড়ে, এরা ইসলামের বক্তা নামে সমাজে ওয়াজ করে। এরা কখনো সুদের বিরুদ্ধে বলবে না, ঘুষের বিরুদ্ধে বলবে না, পণের বিরুদ্ধে বলবে না, জুলুমের বিরুদ্ধে বলবে না, সন্ত্রাসের বিরুদ্ধে বলবে না, দেশদ্রোহীদের বিরুদ্ধে বলবে না, গরিবের উন্নতির বিষয়ে ভাববে না। এরা শুধু সমাজে একটাই কথা বলবে, আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না। শুনছেন নাকি? এই প্রকল্প বাজারে চলছে এখন। কেন? চাপ দিলেই দেখেছে উল্টো হয়ে যাচ্ছে। কি? যত চাপ দেয় তত ভক্ত বেড়ে যায়। এত মার মেরেছে আমার ভালোবাসার মানুষগুলোকে, আমার থেকে সরাতে পেরেছে? এই কথা বলে সরাতে পেরেছে? কিছু না, আরো মজবুত হয়ে গেছে। কিছু সময়ের জন্য হয়তো আমার নবীর বাণী অনুযায়ী আমার কাছে যারাই বলেছিল তাদেরকে বলেছিলাম, কেন রাসূলকে সাহাবাদেরকে যখন প্রথম সময় তৎকালীন সময় সন্ত্রাসরা মারতো, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, বাবা একটু সবর করো, চুপ হয়ে যাও, নিজের জায়গায় থাকো। সেই নবীর গোলাম আমি। আজকের দিনে সন্ত্রাসগুলো যখন আমার ভালোবাসার মানুষগুলোকে মারছিল, আমিও তাদেরকে বলেছি একটু সবর করো, চুপ হয়ে যাও। কিন্তু একটা সরাতে পারে না। আলহামদুলিল্লাহ, তুমি হয়তো আবেগে আছো, যেই অমুক জায়গায় একেই করিয়েছি, অমুক জায়গায় করিয়েছি। তুমি ওর দিলকে প্রশ্ন করে দেখো, দিল বলছে এখনো নবীর গোলাম আব্বাস সিদ্দিকীর দিকেই আছি। জোর করে কারো শরীর নিয়ে যেতে পারে, তার মনটা নিয়ে যেতে পারে। মনটা তো আসল জিনিস, যা বুঝা সব বুঝে নাও, যা বুঝা সব বুঝে নাও। এটা আজকে নতুন নয়, মক্কা জমিনে সাহাবাদের উপরে অনেক অত্যাচার যখন করেছিল, এত অত্যাচার শুনলে তোমাদের গায়ের রোগ খারাপ হয়ে যাবে, দিল কেঁদে উঠবে। হয়তো পাপের কারণে চোখ দিয়ে পানি বেরোবে না, কিন্তু মনটা কেঁদে উঠবে। এটা ইমানের বৈশিষ্ট্য। আমার নবী পাকের পক্ষে দল করার জন্য, নবী পাকের সাথে সাথ দেওয়ার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য সন্ত্রাস আবুল উদ্বাসে
সাইবাকে ছেড়ে দিবার জন্য সারা জেনা মদ খোঁজ লুট মারপিট দাঙ্গা নারীদের উপরে অত্যাচারকে ছেড়ে দিবার জন্য এমন করে সাহাবাদিগকে মরুভূমির গরম বালিতে চিৎ করে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। পিঠটা গরম বালিতে পুড়তে লেগেছে। মরুভূমির বাড়ি কত গরম, পাহাড় এলাকার বাড়ি কত গরম। আজকে দিনে যারা হজে যায় জিজ্ঞাসা করে দেখুন, এখন এত গাছ লাগাবার পর এখন এত গরম, যে গরমে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এখানে কেউ হাজ গেছেন? কোন মাসে গেছেন? গরমের সময়। ওহ, মনে হয় 1-2,000 হাড়ি রান্নার পরে চুলোর ধারটা যেমন গরম হবে তার থেকে বেশি হবে তো কম। কথা বুঝে আসছে? এখন তাও কি পরিবেশ অনেক উন্নত হয়েছে, প্রচুর গাছ লাগানো হচ্ছে, তাও তাহলে 1,500 বছর আগে কি ছিল? যুবক, আল্লাহ পাওয়া অত সহজ নয় বাপ। আর আল্লাহ আব্বাস সিদ্দিকীর মুখাপেক্ষী যে আব্বাস বলে কথা, দাদা হুজুর আওলাদ বলে কথা, ওকে জান্নাত না দিলে আমার সব মনে বেকার হয়ে যাবে। আল্লাহর এমন সিস্টেম নয়। দয়া যদি করে তবে পার হতে পারবো, নাই কোনো রাস্তা নেই। একটু নত হয়ে থাকবোই না মস্তানি করতে হবে? নত হয়ে থাকতে হবে। শুধু পুরুষদের ঘরে অত্যাচার করেছে তা নয়, নারীদের উপরে অত্যাচার হয়েছে। 1,500 বছর আগে আম্মা সুমাইয়া এমন করে দেখা যায় আল্লাহকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, হকের পক্ষে এসেছে। সন্ত্রাস আবু জুনুদ সাইবাকে ছেড়ে দিয়েছে, গান ছেড়ে দিয়েছে, নাচ ছেড়ে দিয়েছে, জুলুম ছেড়ে দিয়েছে, মানুষকে লুটা দল ছেড়ে দিয়েছে, চুরি করা দল ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার জন্য এমন করে দেখা যায় আম্মা সুমাইয়ার উপরে অর্থ উলঙ্গ করে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আম্মার পিঠের কোমরের চামড়া ছিঁড়ে ছিঁড়ে গুটিয়ে ঘাড়ের গায়ে জড়ো হয়ে গেছে। আম্মার পিঠ রক্তাক্ত হয়ে গেছে। এই অবস্থায় আম্মাকে বলতে লেগেছে, সুমাইয়া রে, এখনো সময় আছে, আমাদের দলে ফিরে আয়, আমাদের দিকে চলে আয়। আম্মা সুমাইয়া বলল, 30-40 বছরের মজার জন্য আল্লাহর বিরুদ্ধে গিয়ে অন্যায় দিকে কখনো যেতে পারি না, নবীর বিরুদ্ধে গিয়ে অন্যায় দিকে যেতে পারি না। তোমরা আমার রাসূলের বিরোধী করো, ইসলামের বিরোধী করো, ন্যায়ের বিরোধী করো, সত্যের বিরোধী করো, তোমাদের দিকে যেতে পারি না। এইভাবে আম্মাকে বলল বেরাঘাত করে হত্যা করে দিয়েছে। আম্মা দুনিয়া থেকে চলে যাচ্ছে, কিন্তু আম্মার হৃদয় থেকে আল্লাহ রাসূলের ভালোবাসা চলে যায়নি। আজকের দিনেও দেখা গেছে শুধু পুরুষকে জুলুম করেছে তা নয়, এই নবীর গোলাম, নবীর ঘরের বাচ্চাকে অনেক মা বোন ভালোবাসার জন্য তাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। আমি তোমাদেরকে সান্ত্বনা দিয়ে যাই, মন খারাপ করো না গো, সবর করো, ধৈর্য ধরো, অবশ্যই নাই সত্যের জয় অবশ্যই হবে। এই পৃথিবীর জমিনে অবশ্যই সত্যের ঝান্ডা উঠবে, ন্যায়ের ঝান্ডা উঠবে, ইনকিলাব আবার আসবে। কারণ আবার আসছেন একজন, তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসছে। অবশ্যই আমাদের বাচ্চারা আল্লাহ চাইলে দেখা হয়ে যেতে পারে, কেননা আজ দিন খুব একটা বাকি নাই। তবে আমাদের বাচ্চাদেরকে বলবো একটু বুঝে বুঝে পা ফেলো, কেননা এই জমিনের উপরে দাজ্জালের প্রকল্প চালু করা হয়েছে। দাজ্জাল সমাজকে এসে ভিক্ষা দেবে, সোনা দানা ঘিরে দেবে, হাত যার পাতা অভ্যেস নেই, প্রথমবার পাততে বড় লজ্জা লাগে। এখন থেকে ভিক্ষা দিয়ে 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 হাত পাতা অভ্যেস করিয়ে করিয়ে এমন করে দিয়েছে দাজ্জালের কাছে হাত পাতবে, সেই দিন দাজ্জাল হিরে দানা সোনা দিয়ে তোমার কাছে একটা স্বীকৃতি নেবে। কি স্বীকৃতি? আমাকে খোদা বলে মেনে নে। তুমি বলবে যেটা কখনো হতে পারে নাকি? আরে তুমি খোদা মানোনি ঠিকই কথা, কিন্তু তোমাকে যারা ভিক্ষা দেয়
ডাইরেক্ট খোদা না বললো, খোদার থেকে বড় আসনে তো বসিয়ে দিয়েছো। কি গো ভুল বলছি? খোদা বলেছে নামাজ পড়, তার বেলায় পাওয়া যায়নি। দুনিয়ার খোদা বলেছে ওর মাথায় বাঁশ মার, কলেমা পড়া ভাইকে মেরে দিয়েছো। কি গো, দুনিয়ার প্রভু আল্লাহ থেকে বড় হয়ে যায়নি তোমাদের কাছে? অনেকের কাছে, সবার কাছে না। এই সব সন্ত্রাস থেকে তোমাদেরকে বাঁচাতে চাইছি আমি। ভুল করছি? হ্যাঁ, কিন্তু সমস্যা একটা জায়গায়, আমি তোমাদের কিছু দিতে পারিনি, এটা তোমাদের ঘরে ভিক্ষা দিয়ে আবার তো কেড়ে নিচ্ছে। তবে কেন দিতে পারিনি জানো? কেন দিতে পারিনি জানো? যেখান থেকে দিতে হবে সেই জায়গাটা আমার হাতে নেই, ওদের হাতে তোমরাই দিয়েছো। কথা বুঝছো না? বুঝলি? কিন্তু ওরা তোমাদের ভিক্ষা দেয়, আমি তোমাদের, তোমরা আমাকে কিছু দিওনি, তারপরও দোয়া দিই। কবরে সবাইকে যেতে হবে, কবরে যাবার আগে তৈরি হয়ে যাও। কবরে 3 নম্বর প্রশ্ন হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে বুখারী মুসলিমের রায়াত, আল্লাহ নবীকে হাজির করানো হবে, নবী পাককে দেখিয়ে বলা হবে ইনি হলো মুহাম্মদ রাসূল, ইনা সম্বন্ধে তোমার ধারণা কি? ওগুলো দিলে টানবে। আমার যুবকদের অসুবিধা হচ্ছে, যুবক গুলো দরকার। আমার নবীও বলেছিল, কোথায় আলী, কোথায় তালহা, কোথায়? যুবক ছিল তখন, 18, 19, 20। আলী একদম তরুণ যুবক ছেলে তখন। ধরো ঝান্ডা ধরো ইসলামে, যাও নেতৃত্ব দাও। আর আমাদের 18, 20 বছর এখন কোথায়? মোবাইলে, পার্কে, ক্লাবে। তোমাকে যারা মারতে চায়, শেষ করতে চায়, তাদের 18 বিজ্ঞানী হচ্ছে, গবেষণা করছে। তাদের 19, 20 প্লেন আবিষ্কার করে ফেলছে, নতুন নতুন রবারের মানুষ করে ফেলছে। আর আমার 18, 20 আটি অফিসে বলছে, দাদা 200 টাকা হবে, এলে লিজা। আর ঠিক সময় ডেকে বলছে, মনে আছে টাকা দিচ্ছি না, অমুকটা একটু বাড়াবাড়ি করছিল, ঝেড়ে দেখো। আমাদের 18 করে এই করছে। কথা খারাপ লাগছে, কারণ নাম ধরে বলেছি। কোন দল, জামাত, ব্যক্তি, কালকে যদি কেউ ঢাকুর তুলে ভাববেন মূলটা এই খেয়েছে। কথা শুনছেন না? কালকে যদি কারো চুলকোনা হয়, জানবেন মূলটা এই খেয়েছে। কি অবস্থা! আমার কম ভালোবাসি, বাঁচাবার চেষ্টা করছি। তোমাদের তো এই বয়সে যারা তোমাদেরকে মিটাতে চাইছে, তারা আরো খরব টাকার মালিক হয়ে যাচ্ছে। কেন? চুরি করে লুটে না, ব্রেন আর এডুকেশনের দ্বারা। তোমরা কি করছো? আসো, লাইফ তো বরবাদ করে ফেলেছো, কমসে এই বাচ্চাগুলোর আরো করুন। এগুলোকে বানাও, এগুলোকে জজ করো, ডিএম করো, বিডিও করো, আইপিএস অফিসার করো। তাতে যদি দুবেলা না খেয়ে একবেলা খেতে, একবেলা শুকিয়ে থাকো, বাচ্চাটাকে বড় করো। যদি মাথা তুলে তোমরা বেঁচে থাকতে চাও, এই সমাজটাকে রাখতে চাও, আমার আল্লাহ পুরো ভারতবর্ষের মুসলমানকে যদি রাত্রে রাত্রে কেউ মেরে দেয়, আল্লাহর কোনো কম হবে না। কথা কিছু বুঝে আসছে? তুমি বেঁচে যদি থাকতে চাও, তাহলে তোমার ভবিষ্যৎ হলে এই আল্লাহ দিয়েছে, এগুলোকে তৈরি করো। কি করবে? চোর বানাবে না, কোন চোরের দালাল বানাবে? বড় বড় অফিসার বানাও, ডিএম বানাও, এসপি বানাও, আইপিএস অফিসার বানাও, জজ বানাও। হ্যাঁ, সৎ চরিত্রবান রাজনীতির নেতাও বানাও, কিন্তু সৎ চরিত্রবান। চোর বানাও না, ভদ্র বানাও, গরিব দরদি বানাও। ইসলামে জায়েজ আছে, ইসলামে রাজনীতি করাও জায়েজ, কিন্তু চরিত্রবান, ভদ্র, সভ্য হতে হবে।
তুমি যে এলাকার নেতা, তোমার আন্ডারে যতজন প্রজা আছে, কে মুসলমান কে হিন্দু দেখলে হবে না, প্রত্যেককে সমান নজরে দেখতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের কষ্ট না হয় সে বিষয়ে তোমাকে দিন রাত পরেশান হতে হবে। কারণ তোমাকে যে মাইনেটা দেওয়া হয় তাদের সেবা করার জন্য দেওয়া হয়, যদি সেবা না করে মাইনে লাও, ওই মাইনেটাও হারাম। শুনছেন না? এবারে তুমি যদি মুসলমান হও তাহলে ফতোয়া তো মানতে হবে রে বাবা, নাকি? তুমি তো অমুসলিম হও, মানবে কি না মানবে আলাদা কথা, মুসলমান হলে তো মানতে হবে। যে না আমি গণতান্ত্রিক দেশে বাস করি, গণতান্ত্রিক দেশ বার করার যেখানেই বাস করো, আইন ইসলামের তোমাকে মানতে হবে। আর গণতান্ত্রিক দেশের মধ্যে ভারতবর্ষ খুব সুন্দর দেশ, যে দেশে ধর্ম মানন করা খুব সহজ। কেন আমার দেশ আমাকে ফুল পাওয়ার দিতে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারি, এবং আমার ধর্মের উপরে কেউ যদি আঘাত দেয় তাকে সংবিধান বিরোধী বলে তাকে আইনের আওতাতেও আনা যাবে। কিন্তু সমস্যা আমাদের আনার লোক নেই। কেন আমি তুমি আনতে গেলে আবার সাহেবরা চোখ দেখাবে, আর যার পাওয়ার আছে আনতে পারবে সে নামে মুসলমান, ভেতরে ভেতরে সব অমুসলিম হয়ে আছে, সে আনার মতো নয়। কথা বুঝছেন না? বুঝছেন না? এদেশে তো ধর্ম পালন করা আরো সহজ। কষ্ট হচ্ছে রোদ লেগে, তাহলে একবার মহব্বত দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, गलियों से गुजरे थे, अरसा तैबा की गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलूं ना, গ্রামে যখন কোনো বালা আসবে, মুসিবত আসবে, সন্ত্রাসী হামলা আসবে, পুরো গ্রামবাসী এক জায়গায় হয়ে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় গ্রামের বীজখানে নিজের মহল্লায়, অমুসলিম এলাকায় নয়, এই তাকবীর দেবে, বালা মুসিবত পালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নাম, এমন একটা পাওয়ার আছে নামে, শয়তান পালায়। এ নামে কারা পালায়? শয়তান। তো শয়তানদের আবার এই তাকবীর পছন্দ হয় না। কেন? শয়তান জানে তাকবীর মারলেই আমার মধ্যে ভয় ঢুকে পালাতে হবে, ওই জন্য শয়তান দেখবেন এই তাকবীরের বিরোধী করে। শয়তান এই তাকবীরের বিরোধী করে, যে তাকবীর দিসনি বাবা। আজান দিলে দেখবেন কুকুর টুকুর অবেলা পশু ছুটাছুটি করে, কেন বলেন তো? আল্লাহু আকবার আছে না আজানের মধ্যে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান যেই বলা হয় অমনি দেখবেন সব কুকুর টুকুর সব ছুটি করে। কেন? অবেলা পশুদের করে আল্লাহ দেখায়, ক্ষমতা দেয় শয়তানকে। তারা সবাই ছুটি করে, দুষ্টু বদমাই জেন জেন যা আছে শয়তান সব ছুটি করে। এখন তো শয়তান মানে মানুষ হয়ে গেছে, আজান দিলে ছুটি। মসজিদ থেকে পালাবার প্ল্যান করে, মসজিদের ধারে থাকলে ওই কেটে পড়ে, কি খবর নেবে যে আজান দিচ্ছে। এ যুবক, খারাপ হবে। আমাকে যদি ভালোবাসো আমার এই কথাটাকে রেখো, আমার আম্মা, আমার বোন, আমার বাপ, আমার ভাই কোনদিন রাত্রিরে আল্লাহকে সেজদা না দিয়ে ঘুমোবে না। এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যে তুমি ঘুমোতে গেছো আল্লাহকে সেজদা না দিয়ে। সেজদাটা দেবে আগে, তারপর ঘুমোবে। তামার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছে?
থাক এসেছে আলহামদুলিল্লাহ, থাক আর বুঝতে হবে না, যাবার সময় হয়ে গেছে। अरज़ा तैबा की जिस गलियों से गुजरे हैं, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। যেখানে যেখানে যে গলি দিয়ে আমার রাসূল মক্কা মদিনার ঘুরেছে, আজও সেই গলিতে গেলে আপনি নবী পাকের পাসিনার খুশবু পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মানুষ না মানুষ নয়? বলুন, নবী বাশার তো নাকি? আরবিতে বাশার, বাংলায় মানুষ। নবী মানুষ না মানুষ না? আমরা এক তো, সবাইকে জিজ্ঞেস করছি এক তো? যদি কেউ এক বলে, এই আকীদাটা ঠিক রাখবেন, বেশক রাসূল মানুষ, এটা মানতে হবে আবার, কারণ এটা কোরআনের কথা। আর নবী মানুষ বলেই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হলো মানুষের জাতি। কথা বুঝে আসছে? আমরাও মানুষ, কিন্তু কেমন আল্লাহ যিনি বানিয়েছে তিনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা হলাম মাটির রসে তৈরি। আমরা কিসে তৈরি? মাটির রস। আব্বা আর আম্মা এক জায়গায় হলে বাপের শরীর থেকে এক ধরনের রস মায়ের রেহেমে যায়, যেটাকে আরবিতে নুতফাও বলা হয়। কথা বোঝা যাচ্ছে? বাংলায় অনেক কিছু বলে, সেদিকে আমি যাচ্ছি না। তো এই রস থেকে আল্লাহ আস্তে আস্তে আমাদের শরীর বডিকে তৈরি করেছে। আর যেটা রূহ, ওই রূহটা কিন্তু আমার নবীর নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা অটোমেটিক তৈরি করা আছে, ওটা রুহের মাকামে রাখা আছে। এই বডি হয়ে যাওয়ার পর ওখান থেকে আল্লাহ দিয়ে আপনার বডিতে দিয়ে দেয়, তখন আপনি লড়ে ওঠেন। আর যখন আপনি আবার ইন্তেকাল করবেন, এই রূহটা বেরিয়ে যায়, শুনছেন? তখন এই শরীর আবার অকেজো লাশ। তাহলে এই শরীরটা কিসে তৈরি? মাটির রসে। আর বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ যখন তৈরি করেছে, তখন এই মাটিটাই ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাথার তালু থেকে পায়ের তালু পুরোটাই হলো নূর। তাই আমাদের শরীরে ঘাম বেরোয়, নবীর শরীরে ঘাম বেরোয়। ঘাম বেরোবে কেন? নবীও মানুষ, আমরাও মানুষ। মানুষের ঘাম বেরোবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা মাটির রসের বলে আমাদের ঘামে বন্ধ হয়, রাসূলুল্লাহ নূরের বলে নবী ঘামে খুশবু বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম না যে প্রকাশ্য আর আমাদেরকে শেষ করতে পারেনি বলে মুনাফিক প্রকল্প ছেড়েছে। মুনাফিকদের কাজ কিন্তু রাসূলকে আমাদের মতো বানানো। কথা বুঝলেন? ওরা তো আগেও ছিল, আগেকার সময় রাজ ক্ষমতার অর্থ নিয়ে সাহাবাদের উপরে ধোঁকা দিয়েছে, ওলিয়া আউলিয়াকে ধোঁকা দিয়েছে। আপনারা জানেন কি জানি না, সুলতান সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? সুলতান সালাউদ্দিন আইবি মসজিদে আকসা যখন দখল করে নিয়েছিল জালিম সন্ত্রাসীরা, তিনাদের হাত থেকে কিন্তু মসজিদে আকসাকে সুলতান সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ, তিনি আল্লাহর ওলি ছিলেন। তিনি একজন রাজা ছিলেন, সুলতান ছিলেন, আবার আল্লাহর ওলিও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই মসজিদে আকসাকে উদ্ধার করেছেন। আমাদের ঘরে ছেলেদের না একটা মারাত্মক বড় রোগ ধরেছে। সেই রোগটা কি জানেন? আমাদের ছেলেরা পড়ছে না। কি যে হয়ে গেল! কমসে কম মোবাইলেই পড়। মোবাইলে কত কি অ্যাপ ডাউন করলেই তো হয়। সুলতান সালাউদ্দিন সাইফির জীবনী, পৃথিবীর বুকে সবথেকে বড় সেনানায়ক ছিলেন। আমার রাসূলের সুন্নাতে কারো তুলনা চলে না রে বাবা। আল্লাহ নবীর এক সাহাবী খালিদ বিন ওলীদ নাম শুনেন না? হ্যাঁ, প্রথমে কিন্তু নবীর বিরুদ্ধে ছিল, এবং উহুদের ময়দানে যে 70 জন সাহাবা হুজুর শহীদ হয়েছে, তার নেতৃত্ব কিন্তু খালিদ বিন ওলীদ ছিল। কিন্তু আল্লাহ তার কপালকে পরিবর্তন করে দেখুন, পরিবর্তন হলো। পরিবর্তন হয়ে সারা জীবন নবীর পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়লেন। মৃত্যুর বিছানায় শুয়ে আছে, দুনিয়া থেকে চলে যাবে, চোখ দিয়ে পানি। স্ত্রী জিজ্ঞেস করছেন, হুজুর আপনার চোখে পানি কেন? বলছে আমার একটাই আফসোস, আমি কি এমন ভুল করলাম
যে আমি শহীদ হতে পারলাম না কেন? ওহ, শহীদ হবার আপনাদের কত বড় বাসনা! কেন শহীদের মাকাম শুনলে আপনারা অবাক হয়ে যাবে। মরবে তো সবাই রে বাবা, আব্বাসও মরবে, তোমরাও মরবে। আব্বাসের দাদু চলে গেছে, আব্বাসের আত্মীয় স্বজনের মুরব্বী, বাপের বাপ, দাদুর দাদু, নানার নানি সব আত্মীয় স্বজন অনেকে চলে গেছে। কথা বুঝে আসছে? তোমাদেরও চলে গেছে, যাবে সবাই। কিন্তু শহীদ হলে কত মাকাম। স্ত্রীকে বলছে আমার শরীরের জামাটা খুলে দেখো, আমার কোন একটা জায়গা পাও কি যেখানে কোনো তরোয়াল, বল্লম, তীরের, খঞ্জরের কোনো আঘাত নেই। স্ত্রী পুরো শরীর চেক করছে, বলছে স্বামী কোন জায়গা ফাঁকা নেই, সব জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বলছে এত আঘাত হবার পরও শহীদের দরজা পেলাম না, শহীদ হলাম না। এজন্য আমার মনে দুঃখ। হযরত খালিদ বিন ওয়ালিদকে তিনার স্ত্রী কি বলছে জানেন? বলছে হুজুর আপনি মন খারাপ করছেন কেন? আপনি জানেন আপনার নাম কি? বলছে সাইফুল্লাহ। কে লকাব দিয়েছে? আল্লাহ। কে? আল্লাহ। কি দিয়েছে? আল্লাহ তরওয়াল। তো হুজুর আপনি বলুন পৃথিবীতে কোন শক্তি আছে আল্লাহ তরওয়ালকে হত্যা করতে পারে? তাই আল্লাহ আপনাকে শহীদ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন যুবক, জিন্দেগি গড়ো, তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ো। তুমি যে মুসলমান বলছো, ইমানদার বলছো, তোমাদের পূর্বপুরুষ সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে উদ্ধার করেছে। আর তোমরা কোটি কোটি মুসলমান বাংলাতে আছো, তোমার বাংলার কলকাতায় ৭০টা মসজিদে আজও তালা মারা আছে, যেখানে শরীয়তপুর চলছে। শুনছো? তোমার পূর্বপুরুষেরা কোন নারীর দিকে কেউ পুরাই চোখে তাকালে তার চোখ উপড়ে নিয়েছে। আর তোমরা কোটি কোটি থাকার পরও তোমার ৭০% গুণ ১০০-র মধ্যে পেটের জ্বালায় শরীরকে বিক্রি করছে। তোমরা বলছো আমরা হাজি, নামাজি, পীর সাহেব, ওলি সাহেব, আমরা মুসলমান। আব্বাস সিদ্দিকীর ভেতরে অনেক ক্ষোভ ভাই, কিন্তু দুঃখ আমার, আমার পরিবার, আমার বাইরে ইমাম, মুয়াজ্জিন সবাই আমার বিরোধী করেছে। কম বেশি কয়েকজন হয়তো হাতে গোনা বিরোধী না করে চুপ ছিল বা সাপোর্ট করেছিল, বেশিরভাগ আমার বিরোধী করেছিল। তোমাদের ধারণা হয়েছিল আব্বাস সিদ্দিকী মনে হয় সব লুটবে, লুটার জন্য উঠে পড়ে লেগেছে। হায় আমার বিরুদ্ধে কেউ একজন এসে বললো আব্বাস সিদ্দিকী চুরি করেছে, আর আমি বললাম ভাই আমি চোর নই। তোমার তো একবার ভাবা দরকার ছিল যে বিরোধী করছে সে কে আর আব্বাস সিদ্দিকীটা কে। যে লোকটা আব্বাস সিদ্দিকী সম্বন্ধে দাঁতটা লাগালো যে কোন একটা দলের দালাল, তাকে একবার মাপা দরকার ছিল। আর আমি বললাম ভাই আমি দালাল নই, আমি মুস্তাফার গোলাম। আমার কথাটাকে একবার ভাবা দরকার ছিল। ঠেলা সামলাও, অলিখিত ভাবে বাংলায় এনআরসি চালু হয়েছে, ঠেলা সামলাও। আমার তো মনে হয় যে হঠাৎ করে ধরপাকড় বন্ধ হয়ে গেল না? এই বাংলায় কেমন একটা ধরপাকড় হচ্ছিল না? হঠাৎ করে যেন ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে নাকি? এ কথা বুঝছেন না? বোঝেন না? এমন তো হয়নি যে আপনি যেটা চাইছেন আমি করে দিচ্ছি, আমাকে ধরবেন না। এ কথা বুঝছেন না? কি চাই না এনআরসি করতে হবে, সাহেব চাই। সাহেব বুঝছেন তো নাকি? ওই যে উপরে বসে আছে, দেশটাকে যিনি শেষ করছে হাতে করে, বুঝতে পারছেন না? উনি চান। তা আমি দেখলাম আমার সব পরিবারে ধরাই পড়ে যাচ্ছে, সাহেবকে খুশি করতে গেলে এনআরসি করতে হবে। তা আপনি করুন, আমার কোনো আপত্তি নেই, আমাকে ধরবেন না, এমন তো নয়। আমার চিন্তার মধ্যে আসছে এবার ঠেলা সামলাও, বর্ডারের ধারে বাস করো। কথা বুঝছো না? বর্ডারের ধারে বাস করো তোমরা, ঠেলা সামলাও। আব্বাস সিদ্দিকী তো দালাল, অনেকে বলেছিল না, বলেনি? হ্যাঁ, যে বলছে তাকে আর আমাকে একবার মাপা দরকার ছিল। যে বলছে দালাল তাকে জুম্মাতেও দেখা যায় না, তাকে বারে দেখা যায়, গায়ের ইসলামের অনুষ্ঠানে ফেদে কাটাতে দেখা যায়। যেখানে আল্লাহ নবী সাহাবী উমর বলছে খবরদার গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে যেও না, কেন শিরক সবথেকে বড় জুলুম, সেখানে দেখা যায়। ঈদ বকরা ঈদে পাওয়া যায় না।
কথা বুঝছেন না? বুঝলেন না? তার কথায় তুমি আমাকে দালাল ভেবে নিলে। আমি তো তোমাদের বাঁচাতে চেয়েছিলাম, তোমাদের তো বাঁচাতে চেয়েছিলাম। আমি হুজুর ছিলাম, আছি, ইনশাআল্লাহ মরণটা হুজুর হালি হবে। কেন আমার পিঠে যে স্টাম্প আল্লাহ মেরে দিয়েছে আওলাদে মুসাদ্দিক, আর 8-9 বছর ধরে দিনের খেদমত করে আসছি আমি। 49টা মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি। 100 বিঘে জায়গার উপরে নলেজ টিভি তৈরি করছি, যাতে করে তোমার আমার ঘরের বাচ্চা কোনো ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, ডিএম হয়। অন্য জায়গায় পড়তে গেলে 50 লাখ টাকা দাবি করবে, 80 লাখ টাকা, 60 লাখ টাকা দাবি করবে। গরিবের ঘরের বাচ্চা ব্রেন আছে, পয়সা নেই, তখন বাদ হয়ে কোনো দোকানের লেবারে চলে যাচ্ছে, নাই মাঠে গিয়ে জোন দিচ্ছে, নাই ভ্যান চালাচ্ছে। স্বপ্নটা মাটিতে ভেঙে গেল। তাই আমি নলেজ সিটি করছি যে ওই সকল গরিবের বাচ্চাগুলোকে আমি দায়িত্ব নিয়ে ওখানে পড়াবো। জজ হবে, ডিএম হবে, ডাক্তার হবে, পুলিশ হবে, আইপিএস অফিসার হবে, বিডিও হবে। আমার দেশ ও সমাজের গর্ব হবে। তাই আমি 100 বিঘে জায়গা কিনে নলেজ সিটি তৈরি করছি। আমি নিজের জন্য জমি কিনতে পারতাম, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য জায়গা কিনে রাখতে পারতাম, আমার নিজের অর্থ বাড়াবার জন্য পেট্রোল পাম্প করতে পারতাম, আরো নতুন নতুন বিজনেস করতে পারতাম। আমি তা করিনি। আমি আমার মেহনতের গাটের পয়সায় জমি কিনেছি, তোমাদের পয়সায় নয়, আমার পয়সায় কিনেছি। বুক ঠুকে বলছে আমার পয়সায় কিনেছি। আজকে যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, দেখতে যাবে কি জানি না, একটা দাওয়াত দেওয়া হয়েছে, খবর পেয়েছো? কবে জানো? 21 অগ্রহায়ণ বাংলায় আর ইংলিশে। যখন দেখেছিলাম 2019, সেখানে তখন ছিল কত? 21 অগ্রহায়ণ 8 ডিসেম্বর ছিল। এবারও 21 অগ্রহায়ণ 8 ডিসেম্বর। 2 বছর লকডাউন ছিল, 2-2.5 বছর কাজ বন্ধ ছিল। কত মানুষ আমার হিসাব চেয়েছে, কত মানুষ আমার জমি কিনে নে, হ্যাঁ এটা সেটা বলেছে। আমি সেই সব মানুষকে একটাই কথা বলবো, তুমি তোমার হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে তৈরি হও কিয়ামতের দিনে। আমি এতটুকুই বলবো, বেশি কিছু বলবো না। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, যদি কেউ এসে আমার কাছে যেমন জুম্মায় মাপ চাইছে, প্রতি জুম্মায় কম বেশি আসছে, হুজুর আমায় মাফ করে দেন, কি হয়েছে? লাইন বেলাইন হয়ে গেছে। হাসুনি ওলি আজাদ তো খুদা বাজাদ। মেজো হুজুর কি মানো? মুফতি আজম মেজো হুজুরের বই পড়ো না। একটা রাসূলের হাদিস আছে, সেই হাদিস থেকে মেজো হুজুর নিজের জায়গা দিয়েছে। মেজো হুজুর পীর কেবলা লিখছেন যে আল্লাহর নবী বলেছেন শরীফুন নসবকে সম্মান করতে হবে। শরীফুন নসবকে নবীর বংশের ছেলে, সাহাবাদের বংশের ছেলে। শুনছেন? আমি নবীর বংশেরও ছেলে, সিদ্দিক আকবরের বংশের ছেলে, ফারুক আজমের বংশের ছেলে, উসমান গনির বংশের ছেলে, মওলা আলীর বংশের ছেলে। কেন এনারা সবাই হলো কোরাইশ বংশের ছেলে। কথা বুঝে আসছে? শরীফুন নসবকে সম্মান করতে হবে। কেন? বাচ্চাকে আঘাত দিলে বাপ কষ্ট পাবে। নবী বংশের বাচ্চাদের আঘাত দিলে নবী কষ্ট পাবে, নবীকে কষ্ট দিয়ে হারাম। সাহাবাদের আওলাদদের কষ্ট দিলে সাহাবারা কষ্ট পাবে, তাদের বাচ্চাদেরকে কষ্ট দিয়ে হারাম। কারণ সাহাবাদের কেউ কষ্ট দিলে সে বেঈমান হয়ে যাবে। শুনছেন না? শোনেন? তাই যদি নবী বংশের ছেলে, শরীফুন নসবের বংশের ছেলেরা যদি ভুল করে, তাহলে শরীয়তের ফতোয়া কি? তার থেকে মুখ ফিরিয়ে নাও, কষ্ট দিতে যেও না, বিরোধী করতে যেও না। তুমি দুনিয়ার সামান্য লোভে বিরোধী করলে, শুনছেন না? আল্লাহ তোমার বিচারের অপেক্ষায় আমি আব্বাস এখনো অপেক্ষায় আছি। আমি খোদার বিচারের আশায় আছি। হবে বিচার? এখন তো সবে ধোঁয়া উঠছে রে বাবা, দাঁড়া, এই তো সবে লেগেছে আগুন, ধোঁয়া উঠছে, একটু হাওয়া লাগবে, দাও দাও করে চলবে, দেখবি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আব্বাস সিদ্দিকীর লড়াই যদি মসজিদের ইজ্জতের জন্য থাকে, মাদ্রাসার ইজ্জতের জন্যই থাকে, আল্লাহর সৃষ্টি গরিব মুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বঞ্চিত শোষিত মানুষের জন্য যদি থাকে, সেটাও আল্লাহর সৃষ্টি বলে, তাহলে অবশ্যই তুমি যার জন্য লড়ছো, তুমি যদি মনে করো আমার বিপদে সে হেল্প করবে, তাহলে আমি যার জন্য লড়ছি আমিও বিশ্বাস রাখি আমাকে যারা জুলুম করেছে তাদের পক্ষে তাদের বিচার আমার আল্লাহ করবেই। কথা বুঝছেন না? বোঝেন না? তাই আমার ভালোবাসার মানুষদের বলে যায়, হকের পক্ষে থাকতে গেলে একটু কষ্ট হবে রে বাবা, সহ্য করতে হবে। তাসেন যে কথাটা বলছিলাম, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একটা খুশবু। খুশবু জোরে বলুন কি? নবীর শানে কেউ যদি গুস্তাখি করে তাকে মানা যাবে?
নবীর সঙ্গে কেউ খাটু করতে চাইলে তার ঈমান থাকবে খুব সাবধান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। এখনো যে গলিতে যাবেন মক্কা মদিনার নবীর খুশবু পাসিনার এখনো পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পারবেন না যে খুশবুটা মক্কা মদিনার গলিতে পাওয়া যায় আতরটা আপনি কিনে দিতে? কথা শুনছেন? পারবেন না। আপনি যখন মক্কা মদিনার দোকানে গিয়ে কিনবেন, যে আতরই শুনবেন যেন মনে হবে হ্যাঁ এই ধরনেরই খুশবু, কিন্তু ওটা নিজন দেশে আসবেন দেখবেন আপনার খুশবু সেটা নয়। কেন? ওখানে অন্য আতরের খুশবুটাও পাওয়া যায় না, রাসূলের পাসিনার খুশবুটাই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানাজরাত আমিনা হুজুরের গর্ভে, একটু বলি একটা কথা। এগো যুবক বলবো, অসুবিধা হচ্ছে ছেলেদের, মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট গেঞ্জি, যদি নবীর ভালোবাসা থাকে তাও তুমি জান্নাতে যাবে। এটা তোমার ভুল, বেঈমান নয়, এটা পরার জন্য কাফের নয়। কথা বুঝা যাচ্ছে? ইসলামিক ইউনিফর্ম নয়, পড়েছে। কিন্তু রাসূলের সামনে যদি যারা পরিমাণ বিয়াদবি হয়ে যায়, তার খানদানের বাচ্চাদের সঙ্গে গালিগালাজ হয়ে যায়, বাপ তোর বরবাদ কপাল, তুই শেষ বাপ। কথা বুঝা যাচ্ছে? হালকা বয়স ছেলে গুলো খালি মাথায় বসছে, গুনাহগার নাকি, বেঈমান নাকি? না, সুন্নতের স্বভাবটা হচ্ছে না, খালি মাথায় হুজুর থেকে বাদ। এই মুহূর্তে আমি সুন্নতের স্বভাবটা পাচ্ছি না। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা নাবিয়ান হাবিবানা মাওলানা মুহাম্মদ। সুন্নতের স্বভাব শুরু হলো, সুন্নতের আমল হলো। তো যাদের মাথায় নেই গুনাহগার নয়, কিন্তু সুন্নতের স্বভাব পাচ্ছে না, ঠিক আছে? কিন্তু মাথায় টুপি দিয়ে বড় হযরতি সেজে আজ যদি বলে নবী বংশের ছেলে দেখারে দালাল চিটিংবাজ, এই লক্ষণটা ভালো? সালাউদ্দিন আইবি হুজুর একটা কথা বলতে গিয়ে রয়ে গেল, এটা বলি একটু। সালাউদ্দিন আইবি হুজুর যখন মসজিদে আকসাকে উদ্ধার করলেন সন্ত্রাসের হাত থেকে, একটা মসজিদ, ঐতিহাসিক মসজিদ, পৃথিবীর সমস্ত মুসলমান চেনে মসজিদ আকসাকে, চেনা না? চেনা না? সবাই চেনে, জেরুজালেমে সবাই চেনে, চেনে না কেউ নাই। কথা বোঝা যাচ্ছে? এমন একটা ঐতিহ্যপূর্ণ মসজিদ সন্ত্রাসের হাত থেকে উদ্ধার করলো, এটা কম আনন্দের বিষয় হয়? সমস্ত সৈন্যরা, এলাকার মানুষরা, সব মুসলমানরা সারা বিশ্ব জুড়ে খুশি করছে। সালাউদ্দিন আইবি হুজুর ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজা ঠেলে দিয়ে, আপনি পড়েছেন নিশ্চয়ই, দেখছেন, মনে দুঃখে চোখের পানি ফেলে মন মরা করে বসে আছে। তা হুজুরের প্রথম সারির যারা সৈন্য, হুজুরের সঙ্গে যারা একেবারে মিটিং এ বসতে পারে, তারা এসে বলছে হুজুর এত আনন্দের মধ্যে আপনার মন ভরা চোখ ভরা পানি কেন? তখন হুজুর বললেন, বাবা প্রকাশ্য দুশমনকে চিনতে পারি, তাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে পরাজিত আল্লাহ করিয়েছে, তাদেরকে পরাজিত করিয়ে দিয়ে আল্লাহর ঘরকে উদ্ধার করেছি। কিন্তু আমার ভিতরে একটা বড় প্রশ্ন জাগছে, এখনো আমার কওমে কিছু ছদ্মবেশী দুশমন আছে মুসলমান সেজে, যাদেরকে মুনাফিক প্রকল্প বলা হয়। আমি বলবো না মুনাফিক, ওই মুনাফিক যাদেরকে প্রকাশ্য দুশমনরাই অর্থ দিয়ে বড় করে, এইগুলোকে যদি না আমরা চিনতে পারি, শেষ করতে পারি, তাহলে মসজিদে আকসা আবার বেদখল হবে। তাই চিন্তায় আছি আমি। শুনছেন? 3000 আলেম ইমাম মুফতিকে সালাউদ্দিন আইবি কতল করেছেন। কত হাজার? কারা? প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে থাকা আমলো, তাদেরকে আলেম মুফতি ইমাম। আর ইমাম বলতে আপনার গ্রামের ইমামের মতো নয়, তখন একটা মসজিদ কম ছিল রে বাবা, এখন তো পাড়ায় 2-3টে। তখন একটা মসজিদ মানে 50,000, 60,000, 1 লাখ করে নামাজি। ওই 1 লাখ লোক ইমামের পিছনে, 1 লাখ মুসলমান। এইরকম নাম করা টাউনের শহরের 3000 ইমাম মুফতি আলেমকে সালাউদ্দিন আইবি কতল করেছিল। তাদের পিছনে জাসুস লাগিয়েছে সিআইডি, যেটাই বলেন না কেন, গোপন তথ্য বার করে যখন প্রমাণ হয়ে গেছে এ সূরাতে সকলে মুসলমানের, ভেতরটা হলো খ্রিস্টান ইহুদি, তখন তাকে কতল করেছে। শুনছেন না? শোনেন না? আমার কথা শুনছেন তো?
তাহলে সেই দিন যদি 3000 কতল করার পরও আরো অনেকে ছিল, হুজুর চলে গেলেন আল্লাহর হাওয়ালায়, তা আজকের দিনে আমার বাংলার মসজিদে এখনো এরকম মুনাফিক, পরিবেশে বক্তা এরকম মুনাফিক, খলিফাদের দরবার দাবিদারদের মধ্যে এখন এরকম মুনাফিক থাকতে পারে না? পারে না। একটু বুঝে বুঝে চলতে হবে, এতটুকুই আমি বললাম। কে? আমি কারো নাম ধরে বলেছি? যদি কালকে কারো মুখ দিয়ে শোনা যায় আমি এই কথাটা বলা ঠিক করলো না, জানতে হবে তোমারই গায়ে লেগেছে নিশ্চয়ই, তুমি তাহলে সেই মুনাফিক। কি থাকতে পারে কিনা? আমি আমার বাচ্চাকে সজাগ করতে পারি না যে পুকুরটা বাপ অনেক গভীর হতে পারে, তুমি বাচ্চা ছেলে ভালো সাঁতার জানো না, নামতে যেও না, ফটফট ডুবে যাবে। এই সতর্কটা বাচ্চাকে করা দরকার আছে না? ছেলে হিসেবে ভাইকে বাপকে বোঝানো দরকার আছে না যে পানির মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই আয়রনওয়ালা ব্যাকটেরিয়া পানি খেলে তোমার পেটের লিভারের সমস্যা হবে, ডায়রিয়া হতে পারে, একটু সাবধানে থাকবে। কি এটা বলতে পারি না? কিন্তু আমি বলে দিয়েছি যে অমুক কলে ব্যাকটেরিয়া, তা তো বলিনি। তো হঠাৎ করে সেই কলের লোকের এত রাগ হলো কেন? কি গো, ভাবতে হবে না? এই টোটাল আজকে যা ওয়াজ করলাম আপনাদের উপকারের জন্য করলাম না আপনাদের ক্ষতির জন্য? কারা কারা বলছেন উপকারের জন্য একটু হাত তুলে দেখা। এই হাতটা মুনাফিকি নয় তো? বিশ্বাস রাখতে পারি তো? হাতটা লম্বা করে রাখেন। এই হাতটা বিশ্বাস করতে পারি তো? আপনাদের উপকারের জন্য কথা বলেছি, হাত নামান। আপনারা আমার সাথ দেবেন, তাই প্রত্যেকটা বাপ ভাই, বাচ্চারা নয় আর মা বোনরা নয়, 21শে অঘ্রাণ নলেজ সিরিজে যাবেন, নিজের চোখে দেখুন। দাদা হুজুরের নলেজ সিরিজে সর্বপ্রথম বলেছিলাম মাতৃসদন করব, মাতৃসদন হয়ে গেছে। ওই দিন শুভ উদ্বোধনে একটু যাবেন না? সবাই যাবে, এবং ওই দিন গিয়ে নামাজের মুসাল্লা নিয়ে যাবেন। আমরা জোহরের নামাজটা একসাথে পড়বো। কেন 10টা থেকে 12টা হবে, সকাল 10টা থেকে 12টা। যেতে পারবেন না? 10টা পারবেন না? একদিন সকাল উঠে যেতে পারবেন না? যদি আপনাকে কেউ বলে 5000 টাকা চেক দিয়ে হবে ফজর ঠিক 5টার সময় আজকে ভোর, আপনি যাবেন না? না, সকালে যদি কেউ বলে 5000 টাকা চেক দিয়ে হবে, আপনি সেই সময় পৌঁছে যেতে পারবেন 5000 টাকা নেবার জন্য, ভালোবাসার জন্য যেতে পারবেন না? এটাই তো ভালোবাসা। বাপেরা সন্তানের কাছে যাবেন, ভাইয়েরা ভাইয়ের কাছে যাবেন। আম্মা বোনেরা ইনশাআল্লাহ আমি এবছরে আবার দুটো ভিত দেবো, একটা সুপার স্পেশাল হসপিটালের, আর একটা হলো মডার্ন এডুকেশনের। কথা বুঝে আসছে? আমি চাই আমার মা বোনেদেরকে ডাকবো, এখন নয়, ওখানে নিশ্চয়ই জানেন ফাঁকা জায়গা, এই মডার্ন এডুকেশন বিল্ডিংটা যদি করে ফেলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সামনে বছর ডাকবো। ওই দিন স্কুলের বাচ্চাদের ছুটি থাকবে, আমার মা বোনেদের ঘরে তার ফাঁকা জায়গায় বসতে দেওয়া যায় না, তারা সম্মানের জিনিস, তাদের প্রয়োজন থাকতে পারে, ঘেরাঘুরির মধ্যে থাকবে, ওই স্কুল ছেড়ে দেবো, স্কুলের মধ্যে বিল্ডিং এর মধ্যে থাকবে। কথা বুঝে আসছে না? এই বছরে আবার দুটো ভিত দেবো ওই দিন। কথা বুঝে আসছে? আর পানির বোতল 2 লিটার নিয়ে যাবেন, নামাজের মুসাল্লা নিয়ে যাবেন, সকাল 10টায় পৌঁছাবেন। একটু আগে যদি যান আরো আগে প্রোগ্রাম শুরু করে দেবো, 12টা পর্যন্ত প্রোগ্রাম হবে। আমার প্রোগ্রামে কে থাকবে না থাকবে জানার দরকার নেই, আমি একা থাকবো, আপনাদের অসুবিধা আছে? কেন আমার প্রোগ্রামে বা পেটে কাটা লোক রাখিনি, আর কোন দুনিয়ার কিছু পয়সা দেওয়ার জন্য, অথচ তার বিনিময়ে আমার কওমের বিরুদ্ধে আমায় কাজ করিয়ে নেবে, ওরকম লোক আমি রাখি না। আমার জন্য আমার ওই 4 আনা 8 আনা 1 টাকা 1.5 টাকাটাই ঠিক আছে, কমসে কম তার পীর দাদা হুজুর আমার এখানে আপনাদের জোরে বলুন, আমরা সবাই মিলে দাদা হুজুরের নামে নলেজ সিটি করবো, তাই তো নাকি গো? তাই প্রথমবারে বলেছিলাম যখনই যাবেন, যতবার যাবেন 100 টাকা একটা করে নিয়ে যেতে হবে, মনে আছে সে কথা নাকি? অসুবিধা দিলে যেতে। তবে এবারে আর যেখানে সেখানে ইট নেওয়াবেন না, কেন ইট বইতে আমার বহুত লাখ টাকা খরচ হয়ে গেছে। কেন রাস্তা জানেন তো, বাইরে থেকে মাল বালি সব বইতে সমস্যা হয় না। ওই জন্য আপনাদেরকে বলবো ডাইরেক্ট গাড়ি যাবে এবারে মাঠে, আলহামদুলিল্লাহ বলুন, ডাইরেক্ট। তবে বাস লরি যাবে না,
ছোট গাড়ির ম্যাক্স কি বলে মহিন্দ্রা স্পিড সব আছে না, টাটা সুমো, স্করপিও, বোলেরো, এই ধরনের যত গাড়ি আছে সব গাড়ি মাঠে চলে যাবে। আপনারা সবাই গাড়ি নিয়ে ডাইরেক্ট মাঠে যাবেন, আর আসার সময় জিয়ারত করে আসবেন, যাবার সময় নয়। কেন যাবার সময় যদি জিয়ারত করেন তাহলে রাস্তায় গাড়ি রাখবেন, জাম হবে। নলেজ ফ্রিটা আমার বাপের নামে না দাদা হুজুরের নামে? কি বলছেন আব্বা? একটা চেয়ার দাও আব্বা। আপনি দোয়া নেবেন না? দোয়া হবে এক্ষুনি বাবা। হ্যাঁ, কি বলছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, এনাকে নিয়ে যাও। কি আছে এর সাথে? যে যে দোয়া করি আল্লাহ রহমত, আল্লাহ রহমত। আচ্ছা, আল্লাহ রহমত। আপনার বাপ নাকি? ও আচ্ছা, ঠিক আছে, আল্লাহ রহমত। যান জলদি যান। ওই তো শুনছেন বাপ? আমি কি কথা বলছি, কি যেন বলছিলাম? হ্যাঁ, ডাইরেক্ট গাড়ি মাঠে নিয়ে যাবে, আসার সময় জিয়ারত করতে করতে চলে আসবে। কথা বুঝে আসছে? আমি আপনাদের পক্ষ থেকে দাদা হুজুরের সঙ্গে কথা বলে রাখবো, চিন্তা করার কারণ নেই। আপনি ভাবছেন হয়তো গল্প করছি নাকি? এই আল্লাহ মরা কথা বললে কথা বলে, শোনার কান থাকা দরকার, শোনার কান থাকা দরকার। বেশি নিজেকে আর প্রকাশ করা দরকার নেই, এতটুকু বলে রাখছি, ভয়ের কিছু কারণ নেই। নলেজ দিতে দাদা হুজুরের নামই হয়েছে, জানেন তো নাকি? আচ্ছা, আপনারা যাবেন। উত্তরবঙ্গের মানুষ যারা, তারা রাত্রিই চলে আসবে, 20 রাত্রে চলে আসবে উত্তরবঙ্গের মানুষ। তোমাদের এলাকার ছেলে রেডি আছে উত্তরবঙ্গের মানুষের মেহমানদারি করার জন্য। তোমরা কিন্তু বাবা সকাল 10টার মধ্যে চলে যাবে, আব্বা জানেরা আর যুবকরা একসাথে সব চলে যাবে। বাচ্চাদের নিয়ে যাবে না, আর মা বোনরা নয়। মা বোনরা স্কুলটা হয়ে যাক, তারপরে তাদের একটা পর্দায় থাকার ব্যবস্থা হয়ে যাবে। পুরো স্কুল ছেড়ে দেবো, লাখ লাখ মা বোন যা কষ্ট নেই। কথা বুঝে আসছে তো? এই জায়গাটা মাথায় রাখবে। আল্লাহ আমাদের সকলকে একত্রিত হয়ে দাদা হুজুরের নামে একটা জ্ঞানের শহর করার আল্লাহ তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, আমার সাথ দিবে না? তাই মনে রাখবে যে বিল্ডিংটা হয়েছে, ওই বিল্ডিংটা একটা দুটো টাকার নয়। তোমাদের আন্দাজ তোমরা সবই বুঝতে পারবে। মনে রাখবে ওই বিল্ডিংটা তোমরা দিয়েছিলে, তাই হয়েছে। তোমরাই দিয়েছো, দাদা হুজুরের ভক্ত মুরিদরা দিয়েছো, তাই হয়েছে। তবে এতটুকু বলে রাখি, যা হয়েছে 3 ভাগ তোমাদের, 1 ভাগ কোনো একটা আল্লাহর বান্দার আছে। সেটা যে হোক, একজন আল্লাহর বান্দা আছে, 1 ভাগ কিন্তু তার আছে। অতএব সে চায় তোমাদের বাচ্চাদের জন্য, সে আরো দিতে রাজি আছে। কিন্তু তোমরা তোমাদের বাচ্চার ভবিষ্যৎ যদি করতে চাও, আগিয়ে আসো। গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাৎসরিক দাতা হয়ে আছে অনেকে, বাৎসরিক দাতা। নলেজ সিটিরও বাৎসরিক দাতা হয়ে যাবে। 500 থেকে শুরু, যত টাকা খুশি আপনার ইচ্ছা। 500, 600, 700, 800, 1000, 2000, 5000, যেটা আপনার ইচ্ছা। একটা বই দিয়ে হবে, ওই বইতে যে বছরে দেবেন, 22, 23, 24, 25 সব সাল দিয়ে আছে, আমার সই করে দেওয়া হবে। অন্য কোনো বিল কালেকশন, চাঁদা, গ্রামে তোলা, কোন রকম সিস্টেম নলেজ সিটির নাই। কেউ যদি তোলে দেবেন না, সে ধোঁকাবাজ। কথা বুঝে আসছে না? টোটাল আমরা বন্ধ করে দিয়েছি। বিল কালেকশন, পাড়ায় তোলা, এমনি নগদ তোলা, টোটাল বন্ধ করে দিয়েছি। যার দরদ জমাবেন বছরে একবার, নিজের স্বামী, নিজের ছেলে, নিজের আত্মীয় হাতে মা বোনেরা পাঠাবে, ওই বইটা দিয়ে পাঠাবে, বইয়ের টাকাটা এন্ট্রি করে দেবে, বইটা নিয়ে চলে আসবে। আর বাপ ভাইরা যখন যাবেন তখন গিয়ে নিজে হাতে দিয়ে আসবেন। যদি ওই 21 অগ্রহায়ণ যাবেন, ওই দিনে যদি বাৎসরিক দাতা হবেন, তবে আলহামদুলিল্লাহ আমার মায়েরা অনেক সাড়া দিচ্ছে। আমার মায়েরা যারা যায় অনেকে সাড়া দিচ্ছে, তারা 500 করে টাকা বাৎসরিক মেম্বার হচ্ছে। বাপেরা অনেকে 1000 টাকার হচ্ছে, কেউ 1500, কেউ 2000, কেউ ভাইয়েরা 1500, 2000 করে হচ্ছে। কোনো দান কখনো চাপ নয়। 100 টাকা একটা ইট, এটা প্রতি বছর, এটা ভালোবাসার দাবি, প্রতি বছর দিতে হবে। যখনই ডাকবো যাবেন, দেবেন না, গরিব হয়ে যাবে। আর আমি নিয়ে বড় লোক হয়ে যাবো না। আপনি আমাকে দিচ্ছেন, এই আমায় দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন? নলেজ টিভিতে দান করলে আপনার গুনাহ হবে না, সওয়াব হবে?
তা আপনি 100 টাকার একটা ইট দিয়ে হিসাব নেবেন? হ্যাঁ, তাহলে হিসাবটা চাই কারা? যারা দেয় না, ঠিক না বেটি? আমি তো জানি দান করলেই নেকি হয়ে যায়, দান করলে নেকি হয়ে যায়। 100 টাকা আর একটা ইট দিলে গরিব আমি হব না, কিন্তু সবাই এক জায়গায় দিলে আস্তে আস্তে আমরা 10 বছর টার্গেট নিয়েছি, কামিয়াবি হব। আমার তো মনে হয় 2 বছর টাকা হয়নি, 200 টাকা দুটো ইট আরো ডিউ আছে। কি বলেন চাচা? 200 টাকা দুটো ইট ডিউ আছে, তাহলে মোট 3টে ইট 300 টাকা। কেন 2 বছর টাকা হয় নাই? এই কথাগুলো আমি বলছি কাকে? আমার দুশ্মনকে না, আমার ভালোবাসার মানুষদের। ভালোবাসার মানুষরা যখন এক জায়গায় হয়, তুই বাবা কেন ঢুকিস? হ্যাঁ, তুই কেন ঢুকিস বাবা? তবে আলহামদুলিল্লাহ, বিপদ না এলে দুশ্মন মুনাফিক চিনা যায় না। আলহামদুলিল্লাহ, এখন ছাকা সব আছে। কেন জানে আপনার সিদ্দিকীর সাথে মিশলে সুযোগ সুবিধা পাওয়া নাও যেতে পারে, কি তারপরেও যখন এসে মিশছে এটুকু বুঝে নেওয়া দরকার সলিড আছে, আর সলিডটাই দরকার, সলিডটাই দরকার। 10 জনকে বাপ বলেছি কিন্তু নিজের নয়, বিপদের সময় একজনও থাকবে না, ঠিক না বেটি গো? আর একজনকেই বাপ বলবো, নিজের জান দিয়েও বাচ্চার হেফাজত করবে। আপনারা আমার সব দাদা হুজুরের রুহানি বাচ্চা, আমরা দাদা হুজুরের রক্তের বাচ্চা। আসুন সালাম ইয়া নবী সালাম। আমার আম্মা বোনেরা, দাদা হুজুর আপনাদেরও, আমি তো যখন নলেজ সিটিতে যাই শুধু বিল্ডিংটা দেখি আর ভাবি যে একটা ইট দিয়েছিল, আজকে সেই ইটগুলো বিল্ডিং এ লেগে গেল। যত বছর এই বিল্ডিং খোদার পক্ষ থেকে থাকবে তত বছর কিন্তু ওই ইটের সওয়াব শেষে থাকবে। কত বড় জ্ঞান, কত বড় জ্ঞান। দাদা হুজুর খুশি হবে যে এবিএস মাতৃ সদন, আবু বকর সিদ্দিক মাতৃ সদন, এরপরে তৈরি হবে এবিএস মডেল স্কুল, আবু বকর সিদ্দিক মডেল স্কুল, এবিএস সুপার স্পেশাল হসপিটাল, আবু বকর সিদ্দিক সুপার স্পেশাল হসপিটাল। আব্বাস সিদ্দিক একটাও নেই, আলী আকবর সিদ্দিকও নেই। হ্যাঁ, আমার আম্মা জান আমাকে বলেছিলাম, মা মাতৃ সদনটা তোমার নামে করবো ভাবছি। কথা বুঝে আসছে? মা বলেছে আর কি করবি? আমি বলেছি ওখানে এটা এটা হবে, ও থেকে কিছুটা দূরে আরো একটা জায়গা আমি কিনেছি, সেখানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব। কথা বুঝে আসছে? কেন ওটা আমাদের বাচ্চাদের জন্য ওটাও দরকার, কিন্তু নলেজ সিটিটা সম্পূর্ণ জেনারেল শিক্ষা ও সুচিকিৎসার ব্যবস্থা থাকবে। আমার আম্মা বলেছিলেন, তুই যদি আমার নামে মসজিদটা করিস আমি বেশি খুশি হব। তো মসজিদ যেটা করবো আল্লাহ যদি করার তৌফিক নিয়ত করেছি, ওই মসজিদটা ওখানে হবে না, সে অন্য একটা জায়গা আমি খরিদ করেছি, সেটা এখন বলবো না। সেখানে আমি আরো তুলতে চাইছি। কেন বুঝতে পারছেন তো? কিছু লোক আছে নেবু খাই না, চোট খেতে তো করে দেয়, ঠিক না? ওই জন্য যাত্রার সামনে নেবু দেখাতে নেই, তো ওই জন্য সেটা চাপা আছে যে কোনো একটা জায়গায়। সেটা যত টাকা খরচ হোক আমি চারানা পয়সা কারো নেব না, আমার মায়ের নামে আমি করব। কিন্তু বাপটাকে তো বাদ দিলে হয় না, তাই বাপটার নামটাকে জড়িয়ে দিয়েছি। খুব সুন্দর একটা নাম ঠিক করেছি, যেখানে বাপের নামও থাকবে মায়ের নামও থাকবে, ঠিক না? কিন্তু ওইটাতে আমি কারো চারানা লোভ না, আল্লাহর কাছে আশা রেখেছি। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যেন কারণ নিতে না করিয়ে ওই মসজিদ বানিয়ে সেখানে নামাজ পড়িয়ে যেন আল্লাহ আমাকে কবরে লাই। বলুন আল্লাহুম্মা আমিন। তবে সেটা ফুরফুরা শরীফ থেকে আরো কাছে, যেমন নলেজ সিটি একটু দূরে হয়ে গেছে, কিন্তু দূরে হয়েছে একদিক দিয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকাতেই হয়। ওই পরিবেশটাকে যারাই দেখতে আসছে তারাই বলছে এখানে শিক্ষা চিকিৎসার জন্য খুবই সুন্দর, রুগী আবহাওয়াতেই ভালো হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ। অথচ গেছেন
এবারও যাবে ইনশাআল্লাহ। জোর করছি নাকি যাওয়ার জন্য? না, প্রেম প্রেম। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসার সময় বড় সংক্ষিপ্ত, সকলে বসে যান। তারা বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, ফাতিহা, 10 ইখলাস, 3 খতম কোরআন শরীফ আছে, আর এক পারা 5 পৃষ্ঠা। ও 3 খতম 5 পারা। বাহ, ঠিক আছে। দোয়া আল্লাহর রহমত। তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। চলে আসো, হাত বাড়াও। যাও, চল যাও। আমি তো দিয়েছি আবার। রাখ রাখ। ও আমার হাত দিয়েছিল, আমি আবার মুঠো করে দিয়েছি। যা বাবা, তোর টাকাটা রেখে দিবি, বরকত হবে। ক্যাশিয়ারে রাখবি। গল্প বললাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তুমি আব্বাস সিদ্দিকী দেখছো কেন? আব্বাস সিদ্দিকীর খুনটা চেনো? জমিনে, কাবার জমিনে সর্বপ্রথম ইসলামের জন্য যে খুনটা ঝরেছিল সেই শরীরে আছে, সিদ্দিক আকবরের খুন আছে। টাকাটাকে ধরে আবার দিলাম, বাবা যা যা। আরে আমার বাপ দাদুর দোয়াতে আসাম খেতো, তারা আজকে পৃথিবী কি বলে, এক একটা জায়গার, এক একটা জেলা বা রাজ্যের নাম বলা যাবে না, নাম করা ধনী হয়ে গেছে, অথচ তার বাপের আসাম। তো যাই হোক, তেলাওয়াত করেন, সংক্ষেপ সময় দোয়া করব। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী চেনেন তো? ও মাঝে মাঝে আমার উপরে রেগে যায়। কেন জানেন? আমি বড় মন পরিষ্কার করে সব বলে ফেলি তো, হক হক করে। এই যে বলে ফেললাম যে আরেক জায়গায় কিনেছি, এই সব তদন্ত শুরু হয়ে যাবে। আবার ভিডিও লোক পাঠাবে, কোথা কিনেছে, কোথা কিনেছে, কোথা কিনেছে। কথা বুঝে আসছে না? আর ও রেগে যায়। আপনি কথা চেপে রাখতে পারেন না কেন? আমি রেগে, আর আমিও আপনাদের পেয়ে না সব হক হক করে বলে মনে করি সব কথা শুনছেন না? আমি কি বলছি? আপনার নিয়ে তো আল্লাহ জানে। শুনছেন তো? আমি যেটা আছে সেটা হবে। তবে আমিও একটু চালাক হয়ে গেছি। কথা বুঝে আসছে না? যা সময় হলে সব জানতে পারবেন। এতটুকু যেটা আমি দেখিয়েছি সেটা হলো পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। আমার পীর, আপনাদেরও পীর। 19-20 শতাব্দীর উলিল আমল মুজাদ্দিদ দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামী। শিক্ষা ও স্বাস্থ্য কোনো ধর্ম, কোনো দল, কোনো পার্টি, কোনো কারো ব্যক্তিগত হয় না। শিক্ষা ধর্ম মানুষের হয়, শিক্ষা ও সেবা মানুষের হয়। অতএব নলেজ সিটিতে শুধু মুসলিম করবে তা নয়, অমুসলিমরাও করবে। নলেজ সিটির চিকিৎসা শুধু মুসলমানের তা নয়, অমুসলিমের সবার সেবা হবে। তো এই সুন্দর কাজটা কিন্তু নামটা কার? দাদা হুজুরের। ঠিক না বেটি? দাদা হুজুরটা কে? আমাদের মুর্শিদ কেবলা, আমাদের ইমাম। তা আমাদের ইমামের নামে আমরা তৈরি করব না একটু হাত তুলে বলুন, করবেন না করবেন না? তাই যতদিন যাবেন ডাকবো আমি, ওই 100 টাকার একটা ইট নিয়ে যাবেন। যদি কেউ ডিউটা নিয়ে যাবেন, অসুবিধা নেই, নিয়ে নেবো আমি, অসুবিধা নেই। কেন যত বেশি হবে তত তাড়াতাড়ি হবে। ঠিক না বেটি? ওই দিন দুটো ভিত্তি স্থাপন হবে, ওই জন্য একটু আপনারা সকাল সকালই যাওয়ার চেষ্টা করবেন। ফজরের নামাজ পড়বেন, বেরিয়ে চলে যাবে। এখন কত উন্নত মানের সোশ্যাল অ্যান্ড্রয়েড মোবাইল মারবেন গুগলে, ফুরফুরা শরীফ নলেজ সিটি দেখিয়ে দেবে। কথা বুঝে আসছে? যে রাস্তাটা ফাঁকা পাবেন সেদিকে চলে যাবে। কথা বুঝে আসছে না?
আল্লাহ আমাদের সকলকে যাওয়ার সুস্থভাবে এবং আসারও সুস্থভাবে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ড্রাইভার সাহেবকে বলবেন মাথা গরম নয়, জোরে জোরে নয়, ধৈর্য করে আস্তে সুস্থে যাবে, হাতে সময় নিয়ে বেরোবে, হাতে সময় নিয়ে বেরোবে। তাই মনে রাখবে নামাজটা জোহরে একসাথে পড়বো এবং 10টা থেকে প্রোগ্রাম চালু, এটা মাথায় রাখবে। যদি আগে তো মানুষ চলে যায় আগেও চালু যেতে পারে, কিন্তু 12টা পর্যন্ত প্রোগ্রাম। কেন কিছু ভিআইপি মানুষ যারা ওই মেডিকেল ডাক্তার লাইনে, তারা তো সব ডাক্তার মানুষ, বুঝতে পারছে, তারা বেশিক্ষণ থাকতেও পারবে না, তাদের সব সিস্টেম আছে। তো যাক, কিন্তু কে আসবে না আসবে সব সময় দিকে যাবেন না। আপনারা নলেজ সিটি দাদা হুজুরের জন্য ভালোবাসায় যাবেন। আব্বাস সিদ্দিকী কাল যদি নাও থাকে, নলেজ সিটি থাকবে। আব্বাস সিদ্দিকীর পরিবারে, আমার দাদা হুজুরের পরিবারে আরো কেউ উপযুক্ত হবে, সে বানাবে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু তা বলে কি নলেজ সিটিটা থাকবে না? ওই নলেজ সিটিকে ভালোবাসে যাবে, আব্বাস সিদ্দিকী কেউ নয়, নলেজ সিটির জন্য যাবে। ঠিক আছে, তবে আহ্বায়ক আপনাদের ছেলে, আপনাদের ভাই। দেখেছি গেলে আমার মনটা বড় হয়, যাকে আমার আব্বা গুনে এসেছে, আমার ভাই গুনে এসেছে। আসুন যে যা করেছেন এবং তেলাওয়াত করা আছে, আল্লাহর কাছে আমাকে আল্লাহ পাকের কাছে দোয়া চাইব। সকলে একটু তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলেমিশে থাকবেন ভাই ভাই, সব পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকবেন। মানুষের পছন্দ অপছন্দ নিজের একটা থাকতে পারে, যার যেটা পছন্দ করবেন মিলেমিশে থাকবেন। তবে এমন কোনো পছন্দ করবেন না যাতে দ্বীন ইসলামের ক্ষতি হয়, এটা মাথায় রাখবেন। আমার ভাই, আমার চাচাতো ভাই, অনেক দু ভাই আমরা মায়ের পেটে, আমি আর ওই নওশাদ সিদ্দিকী। কথা বুঝে আসছে? আমি কোনো কাজ করলে সম্পূর্ণ সহযোগিতা করে, হেল্প করে, বুদ্ধি দেয়, খাটাখাটনি করে। ও কিছু যখন করে আমি ওকে হেল্প করবো না? কি গো, করবো না? করবো। আমার মায়ের পেটের ভাই, করবো না? আপনারা যদি সামান্য পয়সা পেয়ে আপনারা বলতে গায়ে লাগবেন কেন? যে করছেন তেনাকে বলছি, অনেক পীরজাদা মলি সাহেবও দেখা যাচ্ছে সামান্য পয়সা পেয়ে যদি কারো গুণ গাইতে পারে, তা আমি আমার মায়ের পেটের ভাইয়ের জন্য গুণ গাইবো না? আমার ভাইকে বলেছি তুমি রাজনীতি করো, দেশ ও দেশবাসীর সেবার জন্য আব্বাস সিদ্দিকী তোমার পাশে আছে। তোমার জন্য যতটুকু যা করার আমি করব, তোমার জন্য দোয়াও করব, তোমার জন্য আমি যতটুকু যা করার আমার দ্বারাই করব। আমি মসজিদ, মাদ্রাসা, নলেজ সিটি, জলসা মাহফিল গুলো আমি দেখছি, ও ওইদিকে দেশ ও দেশবাসীর সেবা করছে। আমার ভাই কি ভুল করছে? যার ভালো লাগবে আমার ভাইয়ের সাথ দেবে, যার ভালো লাগবে না সাথ দেবে না। কিন্তু আমার ভাই কোরআনের বিরুদ্ধে নয়, আমার ভাই দেশের সংবিধানের বিরুদ্ধে নয়। তাই বলবো, ভালো না লাগে দূরে থাকবে। বিরোধী করতে গিয়ে আখিরাত ক্ষতি করুনি, বাপের নাম ভুলে যাবে কবরে ঢুকলে, হুঁশ থাকে জানা। গঠনমূলক আলোচনা একে অপরের হতে গঠনমূলক। তুমি মিথ্যা মিথ্যা একজন নবী বংশের বাচ্চার নামে ইলজাম দেবে, সাধারণ মুসলমানগুলোকে বোকা বানাবার জন্য, সাধারণ হিন্দুগুলোকে, অমুসলিম ভাইদেরকে বোকা বানাবার জন্য তোমাকে কবরে ঢুকতে হবে। কথা বুঝে আসছে? আর আমি তো দেখছি সব বিরোধী তো মুসলিম দাবিদাররাই করছে। হাই হাই। তবে একটা কথা জানতে চাইছি, সর্বপ্রথম এই বাংলা থেকে, এই এনআরসির হাত থেকে গরিব মানুষদেরকে বাঁচাবার জন্য, গরিব মানুষের পক্ষে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সর্বপ্রথম কেস করেছিলেন সুপ্রিম কোর্টে কে? জোরে বলুন কে? সেই ছেলেটা কি আপনাদের পছন্দ নয়? ডিসেম্বরে ফাইসাল্লাহ আছে সুপ্রিম কোর্টে। আল্লাহ জানো রায়টা যদি গরিবদের পক্ষে দেয়, এনআরসি কে যদি বন্ধ করে দেয় সুপ্রিম কোর্ট, তাহলে গরিব মানুষগুলো বেঁচে যাবে। এই জয়টা কিন্তু তোমার আবু বকরের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আবু বকর যেমন দেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারই উত্তরসূরি, তারই খুন নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে গরিবদের হয়ে। অন্য কেউ প্রথমে যায়নি বাবা। কথা বুঝে আসছে? সেই বাচ্চাটা তোমাদের জন্য আজও লড়ছে। আমার ভাইকে দোয়া করবে, আমার ভাইয়ের পাশে থাকবে, ভাইকে ভালোবাসবে। এটা আমি তার বড় ভাই হয়ে তার জন্য দোয়া করি, তার পাশে আছি। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে রাখেন। আশা আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার হাজী গাজী বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের সকলকে বুরাই খারাপ রাস্তা থেকে দূরে রাখেন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ। খাস করে মাহফিল এই গোরস্থানে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ। আল্লাহ আপনার নবী বংশের বাচ্চাকে নিয়ে এসেছে, হাত তুলিছে আল্লাহ। এই গোরস্থানে যত কবরবাসী আছে প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিন আল্লাহ। বিশ্বে যত ঈমানদার নরনারী আছে প্রত্যেকের কবরকে আল্লাহ বেহেশতের বাগান করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদেরকে মুস্তাফা জানের রহমতের প্রেমিক বানিয়ে দিয়ে দিন আল্লাহ। আমাদেরকে আপনার প্রেমিক, আপনার প্রকৃত দাসত্ব করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্য বরকত দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলের সংসারে শান্তি দিন, সুখ শান্তি বলতে হয়। জানি রোদের একটা তাপ আছে, শীতের সময় তো ভালো লাগে। আমরা কিন্তু 250, 300, 500 টাকার জন্য ভ্যান চালিয়ে মাঠে দিন মজুরি করিয়ে বা লেবারি করিয়ে বা কোনো মিটিং মিছিলে গিয়ে আমরাই রোদে বসে ভিড় করি 500 টাকার জন্য। কিন্তু যে আল্লাহ আমাকে এখনো নিঃশ্বাস দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহর খুশির জন্য কিন্তু এই চটেতে রোদে বসতে আমাদেরকে অসুবিধা হয়, ডাকতে হয় আমাদের হয়। এই ডাক্তার ভালো লাগছে, অন্য কাউকে ভালো লাগতে পারে, আমাকে আর ভালো লাগছে না। কেন? হাতে ধরে ধরে যেভাবে বোঝাতে হয় সেভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আপনাদেরকে শেষ করার প্ল্যান চলছে। আপনারা শুধরে যান, শুধরে যান, শুধরে যান। এরপরও যখন আমাদের ঘরের বাচ্চারা শেষ হতেই চাইছে, জোর করে কাকে ধরে রাখা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন বিশ্বের মুসলমান। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন হিন্দুস্তানে মুসলমান। আসমান জমিনে লোক তারা 18,000 মখলুকাত, আল্লাহ তাসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন, আরো হলেন হানজালা। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন দাদা পীরে মুরিদগণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आली सय्यदना मौलाना मुहम्मद وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা पर्दा निशीना আমার আম্মা জানেরা আমার ভাইরা নওজোয়ান তরুণেরা ছোট ছোট বাচ্চারা पर्दा निशीना আমার বোনেরা উলামা হযরত ইমাম সাহেবগণ হাফিজে কুরআনগণ আল্লাহ পাকের নামাজি মুত্তাকি হাজী নেককার সালেহ বান্দা বান্দীগণ আজ আপনাদের গ্রামে বাদুরিয়া থানা অন্তর্গত কি গ্রাম মামুদপুর গ্রামে ইসালে সওয়াব এটা কি কোনো পার্সোনাল না সবাই মিলে করছে কবরবাসীদের জন্য আচ্ছা ইসালে সওয়াব দর জামানে ইসালে সওয়াব অর্থাৎ যারা চলে গেছেন তিনাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে একটা দোয়া মাহফিল এই উদ্দেশ্য করে পাড়ার বাপেরা মায়েরা ভাইরা বোনেরা সবাই সহযোগিতা করে সবার প্রচেষ্টায় দোয়ার মাহফিলটা হয়ে থাকে
কিন্তু করছে কিছু মানুষ লাভবান পৃথিবীর সমস্ত মোমেন মোমেনারাই হয়। কারণ এখান থেকে আমরা যখন দোয়া চাই প্রত্যেকটা মোমেন মোমেনাদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দিই, এটা বলা হয়। এবং আমরা যারা হাত তুলেছি বা আসছি, আমরাও যারা হাত তুলবো আমরাও লাভবান হব, আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন যারা চলে গেছে তারাও লাভবান হবে, এবং তামাম বিশ্বে ইমানদার নরনারী যতজন বেঁচে আছে সবাই লাভবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, লাভবানের মধ্যে কিছু বেশি কম আছে। এখানে বসে যিনি দরুদ পড়লেন আর এখানে বসে যেনার জন্য দোয়া চাওয়া হলো, দুটো তো এক নয়। কেন আমি দরুদ পড়িছি, আমি 10টা নেকি পাবো, যে পরে নেই সে তো পাবে না, কিন্তু তার জন্য আমি দোয়া চাইবো সেটা সে পাবে, অবশ্যই পাবে। তো যাই হোক, আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম ধর্মের দলিল কটা বলুন একটু সবাই? চারটে। এটা সাহস করে বলবেন, ভয় নেই, ভুল হলে শিখিয়ে দেবো, ঠিক হলে বলবো ঠিক আছে। আদিল্লাতুল ইসলামে আরবাআতুন, ইসলামে চারটে দলিল। কোরআন শরীফ, কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ, হাদিসের ব্যাখ্যা ইজমা কিয়াস আর ফিকহ শরীফ। এই চারটে হলো ইসলাম শরিয়াতের দলিল। এই চারটে যারা মানে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত, তারাই হলো জান্নাতি দল। রাসূল বলেছেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। ৭২ দলের নামাজ, দাড়ি, টুপি ৭৩ দলই থাকবে, হজ ৭৩ দলই থাকবে, আলেম ৭৩ দলই থাকবে, দাড়ি ৭৩ দলই থাকবে, কোরআন তেলাওয়াত ৭৩ দলই থাকবে, হাফেজ ৭৩ দলই থাকবে, উলামা ৭৩ দলই থাকবে, দান খয়রাত ৭৩ দলই থাকবে। সব থাকার পরও ৭২টা ফিরকা দল জাহান্নামে হবে, একটি দল জান্নাতে যাবে। সেই দলটার নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন আহলে সুন্নাত ওয়াল জামাআত। যে দলে আমি রাসূল, আমার সুন্নাত, আমি আছি, আমার সাহাবাদের সুন্নাত, আমার সাহাবারা আছে, ওই দলটা হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দলটা জান্নাতি দল যে দলে 4 ইমাম আছে, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে আযম, নু'মান বিন সাবিত, আবু হানিফা। এই 4 ইমাম যে দলে আছে ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। জান্নাতি দল কোনটা? যে দলে 4 পীরানের তরিকাত আছে, গৌস পাক আছে, খাজা গরিব নওয়াজ আছে, মুজাদ্দিদ আল-ইসানি আছে, বহুদ্দিন নকশবন্দ আছে। এ দল আহলে সুন্নাত ওয়াল জামাআত, এটা জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দলে আর নবী আসবে না, ওই দলকে মানুষের কাছে প্রসারের জন্য, কোরআন পৌঁছে দিবার জন্য, হাদিস পৌঁছে দিবার জন্য, সুন্নতে রাসূল পৌঁছে দিবার জন্য, সাহাবাদের আকীদা পৌঁছে দিবার জন্য এবারে আসবে মুজাদ্দিদ। যে দলে যুগের মুজাদ্দিদরা আছে ওই দল হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পূর্ব ভারতে এই জান্নাতি দলের দায়িত্ব প্রাপ্ত কর্মকাণ্ড কাজ কাম করেছেন মুজাদ্দিদুল জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাদিয়াল্লাহু তাআলা রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলটা হলো জান্নাতি দল। মুসলমান হলেই জান্নাত যাবে এমনটা না, মুসলমানের সাথে মুমিন হতে হবে। কথা বুঝতে পারছেন? মুসলমানের সাথে মুমিন হতে হবে। কেন প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়েই জন্ম হয়। প্রত্যেকেই মুসলমান,
শুনছেন তো সবাই? যে যা করছে করুক, গে যায়। আপনারা কিছু নিতে চান তো নিয়ে নেন। কেন কবরে আমার যদি আল্লাহ ধরে, আল্লাহ না করুক, আপনি কষ্ট পাবেন না, আমি আপনাকে ধরলে আমি কষ্ট হবো না, আপনি কেন দেখা যাবে না কি হচ্ছে, তাই নিয়ে নেন। নিশ্চয়ই ভাবতে পারছেন কত, তাহলে কত সকালে আমি বেরোতে হয়েছে এই ঠান্ডার সময়, আমি চলে এসেছি। ভাববেন আপনার পেটের জ্বালা আছে, যেটা ভাবছেন ভাবুন, যেটা ভাবছেন ভাবুন, ওটা আপনার ভাবার স্বাধীনতা আছে। জ্বালা আছে না নাই সব বুঝা পড়া তো কিয়ামতের দিন হবে রে বাবা। দুনিয়ায় সব বুঝে নিতে গেলে হয়, বুঝা পড়ার একটা জায়গা তো আছে, সেখানে বুঝা পড়া হবে। এটা তো নতুন নয়, প্রত্যেকটা নবী আলাইহিস সালামের একটা বড় অংশ বিরোধী ছিল। সত্য না মিথ্যা? ছোট অংশ নয়, বড় অংশ। এমনকি নবীদের ঘরে অর্ধেক জমিনে পুঁতে দিয়ে করাতে চিড়ে পর্যন্ত দিয়েছে। তার উম্মতরা তারা করেছে মেরে ফেলবে বলে, জান বাঁচাবার জন্য নবী ছুটছে, ছুটে ছুটে দিয়ে একটা গাছকে বলেছে আমাকে একটু আশ্রয় দে। গাছ আল্লাহর হুকুমে ছিঁড়ে গেছে, ঢুকে গেছে, জামার একটা খোঁট আল্লাহই বার করে রেখেছে। আমাদেরকে শিক্ষা দেবে, ওই খোঁট দেখে বুঝতে পেরে যে এর মধ্যে আছে। গাছ সমেত নবীকে ছিঁড়ছে, আর আল্লাহ বলছে যদি একবার বলেছিস তোর নবুয়াত করে নেব। কেন তুই গাছের কাছে আশ্রয় চাইলি কেন? আমার কাছে না, তাহলে নবী কি ভুল করেছে? নাউযুবিল্লাহ, নবীদের ভুল নয়, এটা হচ্ছে স্লিপ অফ টাং, মিস্টেক হয়ে গেছে। মিস্টেকের জন্য যদি এত শাস্তি হয়, শাস্তি বলবো না, আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ করলেন, তাহলে আমাদের কি দশা হবে ভেবে দেখেছেন? আমরা জেনে বুঝে আল্লাহ বিরোধী করি, জেনে বুঝে মসজিদের বিরোধী করি, জেনে বুঝে রাসূলের বিরোধী করি, জেনে বুঝে কোরআনের বিরোধী করি, জেনে বুঝে সুন্নতে রাসূলকে মিটাতে চাই, জেনে বুঝে মাদ্রাসাকে ধ্বংস করছি, জেনে বুঝে খানদানে রাসূলের সঙ্গে দুশমনি তৈরি করছি, জেনে বুঝে। আল্লাহ আমাদের কি করবে ভাবতে পারছেন একবার? আপনি ভাবছেন দুনিয়ায় মস্তানি করে পার হয়ে যাচ্ছে, ওখানেও মস্তানি করবো নাকি? হ্যাঁ, একটা সিরাকে শুধু যদি বলে বসে যা, ওর যন্ত্রণায় কই মাছের মতো লাভ কি? অতএব বাপ বুঝার চেষ্টা করে, সব দাদা ঠান্ডা হয়ে যাবে। আরে আব্বাস কত বড় দাদা, এর থেকে কত বড় বড় ষাঁড়কে আল্লাহ জব্দ করে দিয়েছে জানেন? হ্যাঁ, টাইসন নাম ছিল, চলন্ত ট্রেনকে দাঁড় করিয়ে দিতে এত শক্তি আল্লাহ দিয়েছিল। সে কোথায় বেটা? সব ঠান্ডা করে দিয়েছে আল্লাহ, সব ঠান্ডা করে দিয়েছে। দাঁতে করে গাড়ি, বড় বড় ফুল পাঞ্জাব গাড়ি, বড় বড় লরিকে দাঁতে করে দড়ি বেঁধেছে, গাড়ি সেটা দাঁতে করে দড়ি ধরে টেনে নিয়ে চলে যাবে। এত বড় বড় পালোয়ান, সব ঠান্ডা করে দিয়েছে আল্লাহ। জানেন না হিটলার কি বড় দাদা, গ্যাসের শুধু চেম্বারের মধ্যে ঢুকিয়ে 50 লক্ষ কম বেশি ইহুদিকে গ্যাসের চেম্বারে ঢুকিয়ে মেরে দিয়েছে। সব দাদা ঠান্ডা। কিছুদিন আগে আমরা সবাই নাম চিনি, দাদার নাম ছিল বুশ। কি নাম? বুশ। কি বড় দাদা, কি বড় বড় বাতমি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে। সব ঠান্ডা। কথা বুঝে আসছে না? আমরা যদি আমাদের জমিনের দিকে তাকাই, এই জমিনে একটা সময় কত বড় বড় দাদারা কত মস্তানি করেছে, সব ঠান্ডা করে দিচ্ছে আল্লাহ। তাই কিছু কথা বলছি, নিয়ে নেন, নিয়ে সেই অনুযায়ী নত হয়ে চলার চেষ্টা করেন। দুদিনের দুনিয়ায় যতটুকু প্রয়োজন করতে হবে, কিন্তু বেশি আশাআশি করা ভালো নয়। মানে এইটা জায়গা তো এই কথা বুঝছেন না? সবাই তো আসবে, বাবারে ছেলেটা চলে গেল, সব বাপের জানাজা পড়ি, যে যেমন কোয়ালিটির লোক তার জানাজায় তেমন কোয়ালিটির লোক ঢোকে। কি যদি কোনো আলেম ইন্তেকাল করে, আলেম সমাজের একটু ভিড় বেশি হয়, আম মানুষও যায়, কিন্তু আলেমরা থাকলে একটু সামনে কাতারে আলেমদের সংখ্যা বেশি দেখা যায়। কোন আল্লাহর ওলিরা, পীরের মাশায়েখরা ইন্তেকাল করলে সামনে কাতারে আরো আল্লাহর ওলি আলেমকে দেখা যায়, আম মানুষও দেখা যায়। কোন নেতা মারা গেলে সামনে কাতারে একটা নেতা দেখা যায়, কিন্তু সবাই জানাজা হয়ে যাওয়ার পর নিয়ে যে দেবে
মাটিতে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা দিয়ে চলে গেল। 40 কদম চলে যাওয়ার পরে চলে এসেছে মান রাব্বুকা। বলতে পারবেন আপনি বলছেন তো সহজ জিনিস মুখস্থ করে যাও। বাপ, দুনিয়ার মাস্টারকে যদি দেখে মুখস্থ করার জিনিস পরীক্ষার হলে ভুলে যায়, কবরে ফেরেশতা দেখে মনে থাকবে? আর যেমন রূহ হবে তেমন ফেরেশতা আসবে। তুমি কি ভাবছো দাদা হুজুরের কবরে যে ফেরেশতা সেজে এসেছিল আমার কবরে ওরকম আসবে নাকি? দাদা হুজুর যখন মুজাদ্দিদ ছিল, মুজাদ্দিদের কবরে এসেছে সেরকম সুন্দর সেজে, চেহারা সুন্দর, আল্লাহর ওলি যেন অপছন্দ না হয়ে যায়। কথা শুনছেন না শোনেন? ওলি যেন কষ্ট না পায়, কেন আল্লাহর বন্ধু ওলিরা। ওলিরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমি কি ওলি হতে পারি? তো আমার কবর তো সেইভাবে যাবে না। তবে হ্যাঁ, আল্লাহর কাছে আশা রাখি, খোদা একটু নরমাল সূরা দিয়ে পেটিয়ে না ঘেবড়ে ঘেবড়ে এটা আশা তো করতে পারে। আপনারাও আশা করতে পারেন, আশা করার শরীয়তে পারমিশন আছে, কিন্তু বাস্তবটাকে তো মানতে হবে রে বাবা। বাস্তবটাকে তো মানতে হবে। কিছু কিছু কবরে অনেক সাহেব সুবরা ঢুকবে, সেখানে কি ফেরেশতা মনে করছেন নাকি বড় সুন্দর চেহারা নিয়ে মাথায় টুপি দিয়ে তসবিহ নিয়ে আসবে নাকি? সে তো বিধিবিচ্ছি, একদম বিকট, মানে বিধিবিচ্ছি বলতে ভয়ঙ্কর সুরাত ধরে আসবে, এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কি? দুনিয়ায় কোনদিন আল্লাহকে রব বলে মানেনি। যদি বলেন কে বলেছে? জুম্মার নামাজ তো পড়ি, ওটা মুসলমান ঘরে জন্ম নিয়েছিল, তাই সেই বাপ পড়েছিল, এখন চলছে। যদি রবকে কোনদিন কেউ রব বলে মানতো, তাহলে কখনো কারো হক কেন রব বলে দিয়েছে সব মাফ করবো, হক নাস মাফ করবো না। ওর মাথায় থাকতো যে আমি কারো জমি মেরে নিলে আমায় আল্লাহ ছাড়বে না, কোন এতিমকে কষ্ট দিলে আল্লাহ ছাড়বে না, কোন বিধবার মাল ঝেড়ে খেলে আল্লাহ ছাড়বে না, কোন গরিবের অধিকার ঝেড়ে খেলে আল্লাহ ছাড়বে না। ও ভাবতো, 100 বার ভাবতো, যদিও লোভের মাথায় হয়ে যেত, পরক্ষণে ওর মধ্যে একটা সচেতন এসতো, চেতনা ফিরতো, ও গিয়ে বলতো ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই তুই আমায় মাফ করে দে। কথা বুঝছেন না? বুঝেন না? তারপরে প্রশ্ন করে মা দীনুকা, তো দিন কি? ইসলাম। ও যে ইসলামকে দিন বলে মানতো, তাহলে ইসলামের উপকার যদি করতে নাও পারে, কমসে কম কোনোদিন ক্ষতি করতো না। আজকে আমাদের ঘরে ছেলেরা ইসলামের উপকার তো দূরের কথা, ক্ষতি করে ফেলছে। মদ খেয়েছেন, ইসলামের ক্ষতি নয়, আপনার ক্ষতি, কিন্তু মদের কারবারের ব্যবসা করছেন, ওটা ইসলামের ক্ষতি। অমুসলিম কি করছে আমার দেখার দরকার নেই, বলার দরকার নেই। আপনি মুসলিম দাবিদার হয়ে আপনার মহল্লায়, আপনার এলাকায়, আপনার পাড়ায় মদ আসে কি করে? কথা বুঝছেন না? বলছেন না কেন? ইসলাম মদকে হারাম করেছে। তোমার দেশের কোন সম্ভ্রান্ত ব্যক্তি মদকে হালাল করেছে ওটা দেখার আমার বিষয় নয়। আল্লাহর আইন এখানে হারাম, পৃথিবীর সমস্ত গভর্নমেন্ট এক জায়গায় হয়ে যদি হালাল করে, কথা বুঝছেন না? বোঝেন না? কে মানবে না মানবে জানি না বাবা, আমি মুসলমান, ইসলামের মাননেওয়ালা, আমি মদের পক্ষে নয়। সুদকে আল্লাহ হারাম করেছে। বন্ধন লোন সে 1 টাকা হোক আর 100 টাকা হোক, এই লোন, এই সুদ হারাম। যদি আপনি মা দীনুকাকে মানতেন, তোমার দিন কি দিন ইসলাম, তাহলে আপনি 100 বার ভাবতেন যে সুদটা ইসলাম, কোরআন এবং হাদিস এবং আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে কাটই হারাম। এই হারাম কখনো আমার পাড়ায় আমি নিতে পারি না, আমার এলাকায় ঢুকতে পারে না। কি গো, আমার অসুবিধা নাকি? ভাববেন আব্বাস সিদ্দিকী তোমার ওয়াজ আজকের দিনে চলবে না। আমি তো ওটাও চাইছি আমার ওয়াজ যেন বাজারে না চলে, কেউ আমায় দাওয়াত না করে। দাওয়াত না করলে বেঁচে যাবো, খোদা দাওয়াত করেনি বলতে পারিনি। আর দাওয়াতে যদি না বলি আল্লাহ বলবে আয় শিক্ষা ভাগ কর, ফেরেশতাকে দিয়ে টানাবে, টেনিয়ে জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে। হক কথা বলিসনি কেন? আল্লাহ হক কথা বললে পুলিশ হুমকি দিত, আল্লাহ হক কথা বললে নেতা গ্রামে ঢুকতে দেবে না বলতো,
আল্লাহ হক কথা বললে লোক মারবে বলতো, এই তুই তাহলে সেদিন দুনিয়ার লোককে ভয় করতিস, আমাকে নয়। দুনিয়ার জেলকে ভয় করতিস, আমাকে নয়। দুনিয়ার মানুষের হাতে তাকদীরের ফয়সালা আছে, এটা তুই মানতিস, আমার হাতে নয়। অতএব যা জাহান্নাম। আমি আল্লাহ তোকে যদি দুনিয়ায় কিছুদিন জেল খাটিয়ে তার বিনিময়ে যদি জান্নাতে দিয়া আমার সিস্টেম পছন্দ করি, তুই রাজি হলি কেন? তুই তো বলেছিস মাওলা তুমি যাতে রাজি, আমি তাতে রাজি, কেন তুই রাজি হলি? শুনছেন তো বাপ ভাইরা, অত সহজ নয় জান্নাত পাওয়াটা, অত সহজ নয়। দুনিয়ায় অনেক জায়গা আছে অফার দেয়, বিভিন্ন রকম অফার দেয়, সহজ সহজ অফার দেয়। এদিকে আসো সহজে জান্নাত পাবে, এদিকে আসো সহজে জান্নাত পাবে। অফার অনেক রয়েছে অনেক দিকে, যার যেদিকে খুশি যেতে পারে। চাপাচাপি করা ইসলাম শিক্ষা দেয়নি। তবে মেনে রেখে দেন, কোরআন ও রাসূল ছাড়া অন্য কোন রাস্তাতে জান্নাত না। আল্লাহ নবী যখন মায়ের পক্ষে মানুষকে ডাক দিয়েছিল, দুনিয়ার মানুষ শোনো, এক আল্লাহকে মেনে নাও, আমাকে রাসূল বলে মেনে নাও। এ দুনিয়ার মানুষ শোনো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে রাসূল বলে মেনে নাও। দুনিয়ার গরিবের উপরে জুলুম করো না, দুনিয়ার নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দিও না, তাদের দেহগুলোকে শোষণের জিনিস মনে করো না, তাদের সম্মান মর্যাদা আছে তাদেরকে বাঁচতে দাও। মা বাপের উপরে জুলুম করো না, গরিবের উপরে অত্যাচার করো না, পরের মালকে নিজের মাল বলে ভক্ষণ করো না, হারাম ইনকাম করো না। এমন করে তোমরা সুদের ব্যবসা করো না, সুদ ইনকাম করো না। আল্লাহ নবী যখন কথা বলেছিল, আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়েছিল তৎকালীন সময়, যাদের হাতে ক্ষমতা ছিল, তাদের নাম হলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। কেননা তারা জানে আমরা ক্ষমতা জড়িত, গরিবদের ঘরে দিয়ে সমাজে ফিতনা লাগায়, ক্ষমতা জড়িত গরিবদেরকে শোষণ করে, ক্ষমতা জড়িত সমাজে অন্ধকার করে রেখেছে, ক্ষমতা জড়িত সমাজকে সন্ত্রাস বানিয়ে রেখেছে। এই মুহাম্মদ যে কথা কোনো বলে সত্য কথা বলে, যদি একে না রোকা যায়, দলে দলে এর দিকে লোক যদি চলে যায়, একদিন আমাদের রক্ত চক্ষুকে ভয় করবে না, ওরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সন্ত্রাসী সাম্রাজ্যকে মিটিয়ে দেবে। তাই তারা আমার নবী পাকের বিরোধী করতে শুরু করেছিল। সর্বপ্রথম তারা যাদের হাতে ক্ষমতার পাওয়ার ছিল। আজ সেই নবীর গোলাম আমিও যখন ডাক দেবো, সুদে যেও না, মদে যেও না, জেনাতে যেও না, খেলায় যেও না, গান তামাশায় যেও না, তোমাদেরকে খেলা ধরিয়ে জান্নাতকে কেড়ে নিচ্ছে। খেলার নামে নিয়েছে, অর্থ উলঙ্গ নারীর নাচ দেখাচ্ছে, চোখের জেনা করাচ্ছে, কানের জেনা করাচ্ছে, দিলের জেনা করাচ্ছে, পায়ের জেনা করাচ্ছে। জেনাকারী কখনো জান্নাত যেতে পারবে না। এই তোমরা তওবা করে না, সময় এখনো রয়েছে, ফিরে আসো। এই দুনিয়ায় আজকে দিনে যারা আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, আবু লাহাব আছে, তারা আমাকে রুখতে পারবে না। কারণ আমি একটা বড় পরিবারের সন্তান, আমাকে টাচ করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই তোমাদেরকে তারা আজকে হুমকি দেয়, খবরদার মাহফিলে যাবি না, খবরদার আব্বাসকে আনবি না, অন্য যাকে খুশি লিয়ায় ওকে আনবি না। কেননা ও মদের বিরুদ্ধে বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, এমন করে গরিবকে লোটে যারা তাদের বিরুদ্ধে বলে, সন্ত্রাসের বিরুদ্ধে বলে, দেশদ্রোহীদের বিরুদ্ধে বলে, নবী প্রেমিকদের বিরুদ্ধে যারা করে তাদের বিরুদ্ধে বলে। আল্লাহ নবীর ঘর মসজিদকে যারা, আল্লাহর ঘর মসজিদকে যারা মিটাতে চায় তাদের বিরুদ্ধে বলে, মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদের বিরুদ্ধে বলে। ওকে আনা যাবে না, যাবে না, যাবে না। যদিও বা কিছু লোক জোর ধরে জানবো, তখন চলে আসে সাহেবরা,
সাহেব বোঝেন না, আমাদের এই ট্যাক্সের টাকায় যেনাদের মাইনে চলে আসে, তিনারা হয়তো খুশিতে আসে না, নাচারে আসে, আশা করছি, কেন তিনাদের মধ্যেও মানবতা বলে একটা জিনিস আছে। এসে তখন কি বলে, এই তোমরা জলসা কমিটি দেখা করো, পারমিশন আছে, তোমরা জলসা কমিটি ঘেবেড়ে যাও, পারমিশন। আজকে শোনো, ধর্ম করতে গিয়ে এই দেশে যদি পারমিশন কেউ চাই, সে সবচেয়ে বড় ধর্ম বিরোধী, দেশ বিরোধী। কেন ধর্ম করতে গেলে পারমিশন লাগে না, শুনছেন না? এটা দেশ আমাকে অধিকার দিয়ে রেখেছে। হ্যাঁ, জানাতে হয়। কেন জানাতে হয়? যাতে আমাদের সুন্দরভাবে পরিবেশটা ঠিক থাকে, আপনাদের ম্যানেজমেন্ট আপনারা হেল্প করবেন, এর জন্য পারমিশন নিতে হয়। শুনছেন? আমাদের ছেলেরা ঘেবড়ে গেল, সত্যি তো এগুলো শিখে রাখো। তারপরে তোমাদের ঘরে বলে ঠিক আছে, এরপরেও যখন জোর করে করছো করো, যদি কোন রকম সমস্যা হয় তোমাদেরকে চিনে রাখলাম, পরে তোমাদেরকে গেঁজার কেস দেবো। শুনছেন না? আমাদের গরিব ঘরের ছেলে রোজ আনে রোজ খায়, গেঁজার কেস 7 বছরের আগে কোনো খবর নেই, ওই ভয়ে পিছিয়ে যায়।